মুসলমান যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয়, মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার কারণে সেই গুর গোবিন্দর প্রাসাদের ইটাগুলো একটা একটা খুলে পড়তেছিল, ঠিক না বেঠে? কিন্তু আজকে সেই মুসলমানের আওয়াজ কোথায়? যেই আওয়াজ না দেওয়ার কারণে মুসলমান তার নিজের অস্তিত্বকে ভুলে যাওয়ার কারণে সেই নেকড়ে বাঘের মতো, যেই বাঘটা নাকি হরিণদের সাথে চলাফেরা করত, হরিণের সাথে যখন থাকতো হরিণের সাথে তার চলাফেরা ছিল, কিন্তু সে তার নিজের পরিচয় জানতো না। যেই দিন একদিন সে পানি পান করার জন্য সাগরের কাছে গিয়েছিল, তখন তাকায় দেখে তার চেহারা রূপটা হলো একরকম আর হরিণের চেহারা রূপ হলো আরেক রকম। তখন সে চিন্তা করলো, হাই হাই, তার খাসিলত তো এটা না, তার খাসিলত হলো তার গর্জন দেওয়া, আর তার গর্জনের কারণে জঙ্গলের সমস্ত প্রাণীরা পর্যন্ত তাকে ভয় পাইতো, ঠিক না বেঠে? আজকে সেই মুসলমান জাতি দেখা যাচ্ছে তার নিজের অস্তিত্বকে ভুলে গেছে। মুসলমান জাতি তার নিজের পরিচয়টুকু পর্যন্ত ভুলে গেছে। যেই মুসলমান জাতি তার নিজের পরিচয় ভুলে যাওয়ার কারণে আজকে দেখা যায় বাংলার ভূখণ্ডের ভিতরে ইহুদি, নাস্তিক, মুরতাদিরা পর্যন্ত মুসলমানদের মাথার উপর মাথা চড়িয়ে বসে আছে, ঠিক না বেঠে? চিৎকার দিয়ে বলতে হবে মুসলমান, কারণ এখন আর বসে থাকার সময় নাই। কারণ বসে থাকার কারণেই তো এখন দেখা যাচ্ছে আমাদের উপর তারা খালি ঝাঁপাইয়া পড়তেছে, নাকি বলেন? হ্যাঁ, মনে করেছে মুসলমানরা দুর্বল। তবে এটা জেনে রাখবেন, ধৈর্যের কিন্তু একটা ভাদ আছে, নাকি বলেন? আছে না? যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু আর রাস্তা যখন না পায় তখন কিভাবে যে যাবে সেটা বুঝেও পারা যায় না। কিন্তু যেই দিন দেখেন, হ্যাঁ, শাপলা চত্বরে মুসলমান নেমেছিল, তৌহিদি জনতা নেমেছিল, উলামা ইকরাম নেমেছিল, মাদ্রাসার তলবে ইলম পর্যন্ত নেমেছিল, সেখান থেকে শুরু করে আজকে দেখা যায় আমাদের একে একে প্রজন্ম আস্তে আস্তে দেখা যায় আমাদের সামনে যেইভাবে আসতেছে, আমাদের সামনে দেখা যাচ্ছে সুন্দর আমাদের ভবিষ্যৎবাণী। আমাদের বড়রা, আমাদের রাহাবাররা, আমাদের আধ্যাত্মিক যারা আছে তারা আমাদেরকে বলতেছে সামনে আমাদের সুবর্ণ সুযোগ, সামনে আমাদের ভবিষ্যৎ সুন্দর। এই দেশে ইসলামের কালিমার পতাকা উঠবে, এই দেশে কুরআনের আইন বাস্তবায়ন হবে, ঠিক না বেঠে? আমরা কি সেটা চাই না? জোরে বলেন, চাই কিনা? এই জন্য আমাদের অস্তিত্ব ভুলে গেলে চলবে না। কারণ আমরা মুসলমান, সিংহের জাতি, আমরা ভয়ের জাতি নই। কারণ মুসলমানকে ভয় পেয়েছে তারা যারা আল্লাহকে মানে নাই, আল্লাহ রাসূলকে যারা মানে নাই, তারাই একমাত্র মুসলমানকে ভয় পেয়েছে, ঠিক না বেঠি? আর মুসলমান একমাত্র ভয় পৃথিবীর কোন তাগুতের কাছে তারা ভয় পায় না, পৃথিবীর কোন শক্তিকে তারা ভয় পায় না। একমাত্র ভয় পায় কাকে? তিনি হলেন আমার আপনার রব। তিনি কে? জোরে বলেন, আরেকটু জোরে বলেন, জবানটা ছেড়ে বলেন, আল্লাহু আকবার। আল্লাহর নাম নিতে মুসলমান জবানের মধ্যে ভয় আছে নাকি? তুমি জানো না যে জবানটা আল্লাহ তাআলা দিলেন, যেই জবান দিয়ে কথা বলতেছো, এই জবানের মালিকটা কে বলেন তো? তাহলে দেখার শক্তি দিলেন কে? শোনার শক্তি দিলেন কে? চলার শক্তি দিলেন কে? তাহলে দেখেন সব কিছুই নিজেরাই সাক্ষ্য দিতেছেন। আমার কথা বলার শক্তি দিল যেই আল্লাহ, আমাকে দৃষ্টি শক্তি দিলেন যেই আল্লাহ, আমাকে শ্রবণ শক্তি দিলেন যেই আল্লাহ, আমাকে হাঁটার জন্য যেই শক্তি দিলেন যেই আল্লাহ, সেই আল্লাহর নাম নেওয়া আমাদের দরকার আছে কিনা? বলে দরকার আছে কিনা? হ্যাঁ, আল্লাহর কাছে জবাব কি দিবেন? আল্লাহর কাছে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, তোকে এত সুন্দর জবান দিলাম, দেখার জন্য এত সুন্দর চক্ষু দিলাম, চলাফেরা করার জন্য এত সুন্দর পা দিলাম, কাজ কাম করার জন্য, তোমার জরুরত ছাড়ার জন্য দুইটা হাত দিলাম, এ বান্দা তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করো? তুমি আমার কোন জিনিসকে অস্বীকার করো? তোমার চলার জন্য, তোমার সুবিধার জন্য, তোমার সব কিছুর জন্য আমি আল্লাহ পাক সমস্ত কিছু আঞ্জাম করে দিলাম, কিন্তু বান্দা আমার নিয়ামত পাইলা, আমার নিয়ামত ভক্ষণ করলা, কিন্তু জমিনে থাকার পরে, আসমানের নিচে জমিনের উপরে তোমার হায়াত চলে গেল,
60 বছর পর্যন্ত তোমার হায়াত চলে গেল, কিন্তু এই হায়াতের জিন্দেগির ভিতরে একটা বার তো আমি আল্লাহর যে নিয়ামতগুলো তোমাকে দিলাম, একটা নিয়ামতের তো বান্দা তুমি কোনোদিন শুকর আদায় করো নাই, ঠিক না বেঠিক? এজন্য মুসলমান বাবাজিরা বলতেছিলাম, আমি আপনাদের খেদমতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদ নাজিল করলেন, বলেন তো কত পারা? কুরআনুল কারীম যেই আল্লাহ তাআলা লোহে মাহফুজ থেকে নাজিল করলেন, কুরআনুল কারীম নাজিল করলেন, এটা কুরআন নিজেই পরিচয় দেয়, এটা আমার আপনার কিন্তু পরিচয় না, ঠিক না বেঠিক? কুরআন নিজেই বলে, কুরআনকে তুই জিজ্ঞাসা করে কুরআন তোমার বাড়ি কোথায়, কুরআন কিন্তু সুন্দর করে উত্তর দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। সূরা বুরুজের শেষ আয়াত, কুরআন নিজে উত্তর দেয়, আমার বাড়ি হলো সেই লোহে মাহফুজের মধ্যে। সেই লোহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা কুরআনকে নাজিল করলেন কোথায়? আমার আপনার নবী সাইয়্যিদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কোথায় নাজিল করলেন? হিরার পর্বতের মধ্যে নাজিল করলেন, ঠিক না বেঠিক? কুরআনকে যদি জিজ্ঞাসা করো, কুরআন বুঝলাম তোমার বাড়ি হলো লোহে মাহফুজের মধ্যে, কিন্তু কুরআন লোহে মাহফুজ থেকে তুমি দুনিয়ার মধ্যে কোন দিন আসলা? সেই জবাবটাও আল্লাহ তাআলা তার কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিলেন। সূরাতুল কদরের ভিতরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? তাহলে দেখেন, কুরআন নিজে উত্তর দিলেন, আমার বাড়ি হলো লোহে মাহফুজের মধ্যে, আর আমি লাইলাতুল কদরের রাত্রে কি আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে আগমন করাইলেন। কুরআনকে যদি জিজ্ঞাসা করেন, ও কুরআন তোমার বাড়ি বুঝলাম লোহে মাহফুজের মধ্যে, কিন্তু তুমি লাইলাতুল কদরের রাত্রে যেই দুনিয়ার মধ্যে আগমন করলা, রাত্রে আগমন করলা, লাইলাতুল কদর কোন মাসে হয়? ফেব্রুয়ারি মাসে না জানুয়ারি মাসে না ডিসেম্বর মাসে না অক্টোবর মাসে? বলেন তো, রমজানুল মুবারক মাসে, ঠিক না বেঠিক? এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন বুঝলাম তোমার বাড়ি লোহে মাহফুজের মধ্যে, তোমাকে লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা নাজিল করলেন, কিন্তু কোরআন কেন তোমাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলেন? কোরআন নিজে উত্তর দেয়, হুদাল লিন্নাস। আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলেন মানুষের হিদায়াতের জন্য। এই মুসলমান বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে আগমন করাইলেন আমার আপনার হিদায়াতের জন্য, আমার আপনার রাস্তাকে সঠিক দেখানোর জন্য। কেন আল্লাহ তাআলা কুরআনুল কারীম পয়গম্বর আরবীর উপর নাজিল করে দিলেন? এই কুরআন নিজেই সুন্দর করে উত্তর দিল, হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য, পথ বলা মানুষদেরকে পথ দেখানোর জন্য, পথ হারা মানুষদেরকে পথ দেখানোর জন্য, ঈমান হারা মানুষদেরকে ঈমান আনার জন্য, ঠিক না বেঠিক? কিন্তু আজকে এখন বলেন তো মুসলমান বাবাজিরা, আমার আপনার জিন্দেগি যে দুনিয়ার মধ্যে জীবনটা চালাইতেছি, আমি আপনি যে দুনিয়ার মধ্যে জীবনটা পরিচালনা করতেছি, আজকে দেখুন তো আমার পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কয়টা দিন আমরা কুরআন দিয়া চালাইলাম? কথা বলেন, কয়টা দিন আমি আপনি আমার পরিবারটাকে কুরআন দিয়ে চালাইলাম, আমার সমাজটাকে আমি কুরআন দিয়ে চালাইলাম, আমার রাষ্ট্রটাকে আমি কুরআন দিয়ে চালাইলাম? কয়টা দিন এই কাজটা করেছি? যেই স্বাধীন দেশের ভিতরে আজকে প্রায় 53 বছর হয়ে গেল, এই ভূমধ্য বাংলাদেশকে যারা, যেই সমস্ত সন্তানেরা, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, যেই সমস্ত যুবকদের রক্তের বিনিময়, যেই জায়গার ভিতরে 30,000 শহীদের রক্তের বিনিময়, মায়ের ইজ্জতের বিনিময়, এই ভূখণ্ডের ভিতরে স্বাধীন এই বাংলাদেশের সবুজ লাল পতাকা আমরা পেলাম, এই 53 বছরের ভিতরে কয়টা দিন আমরা এই কোরআনের আইন দিয়ে, কোরআন দিয়ে আমরা একটা দিন আমরা আমাদের জীবনটা পরিচালনা করেছি কিনা, ঠিক না বলেন? কি পরিচালনা করেছি? আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি জবাব দিবেন? কথা বলেন, জবাব দেওয়ার কোনো রাস্তা আসেনি? কথা বলেন না কেন? না রাগ করছেন আমার সাথে? যদি রাগ করে থাকেন তাহলে
নাইমা যাই, কোনো সমস্যা নেই, কারণ হাজিরা দেওয়া হইল উদ্দেশ্য। হাজিরা দিছে আসছে, এখন আর প্রতিপক্ষের বলতে পারবেন না যে তোমরা বক্তা না দাওয়াত দিয়ে এই পোস্টারে নাম দিছো। কি বলেন? হ্যাঁ, আসছি তো নাকি, এটা তো অস্বীকার করতে পারবেন না, ঠিক না? তাহলে কোরআন দিয়ে আমরা আমাদের জীবনকে কতটুকু পরিচালনা করলাম? ও মুসলমান বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে 30 পারা নাজিল করলেন, আর এই 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা নাজিল করলেন। আজকে আমার আপনার সমাজের মুসলমানের সন্তান, এই সন্তানকে যদি জিজ্ঞাসা করি, রে বাবা বল না দেখি কুরআনুল কারীমের মধ্যে কয়টা পারা আছে, বলতে পারবে না। কোরআনের মধ্যে কয়টা সূরা আছে, বলতে পারবে না। আমার আপনার সন্তানকে যদি বলি, এ বাবা তুমি বলো না বাংলাদেশের ভিতরে কয়টা নায়ক নায়িকা আছে, বলতে পারবে কিনা বলেন? কথা বলেন। যদি জিজ্ঞাসা করে বাংলাদেশের সুপার স্টারকে, ডাইরেক্ট বলে দিবে। শুধু বাংলাদেশেরটা বলবে না, ইন্ডিয়া পর্যন্ত বলে দিবে, বিভিন্ন দেশের পর্যন্ত বলে দিবে, ঠিক না বেঠিক? কিন্তু আমার আপনার সন্তান, মুসলমানের সন্তানকে যদি জিজ্ঞাসা করি, মুসলমানের সন্তান 10 বছর বা 12 বছরের সন্তানকে যদি আমি আপনি জিজ্ঞাসা করি, রে বাবা বলো তো কালিমা পারো কয়টা, এবার বলেন তো সে বলতে পারবে কিনা? পারবে কিনা? কেন পারবে না? ঈমানের তাগাদা নাই, ঈমানের যে বিষয়টা, এই জিনিসগুলাই তো আমাদের ভিতরে নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে, এখানে একটু পরে আসতেছি, স্থগিত রাখলাম, যে 114টা সূরা নাজিল করলেন। দেখেন আল্লাহ তাআলার নিজাম কত সুন্দর, আল্লাহ তাআলার সিদ্ধান্ত কত সুন্দর, আল্লাহ তাআলার ফয়সালাটা কত সুন্দর। চিন্তা করে দেখেন, 114টা সূরার মধ্যে কাফেরদের নামে একটা সূরা নাজিল করলেন, সেই সূরাটার নাম হলো সূরাতুল কাফিরুন। আছে কিনা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই সূরার মধ্যে মাত্র আয়াত হলো 6টা। আর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের নামে কিন্তু সূরা নাজিল করলেন, সূরাতুল মুনাফিকুন। এই সূরার মধ্যে নাজিল করলেন 11টা আয়াত, ঠিক না বেঠিক বলেন? কিন্তু আমাদের মুসলমানের মধ্যে, ঈমানের মধ্যে সবচেয়ে বড় দুশমন হইল মুনাফিক। মুনাফিকরা, এই কাফেররা যত ইসলামের জন্য যত ক্ষতি করেছে, তার থেকে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা, ঠিক না বেঠিক? এই জন্য মুনাফিকদের লিস্ট আল্লাহর নবী করেছিলেন। মুনাফিকদের লিস্ট করার পরে আল্লাহর নবী চিহ্নিত করেছিলেন, এই লোক এরা হলো মুনাফিক। আর মুনাফিকের আলামত পর্যন্ত আল্লাহর নবী বর্ণনা করে দিয়েছিলেন। সেই দিকে আমি যাব না, কিন্তু আমি যেটা বোঝানোর জন্য আপনাদের খেদমতে এতক্ষণ এই কথাগুলো বললাম, আমি আপনাদের খেদমতে যে কুরআনুল কারীমের একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, সেই আয়াতটা হলো 114টা সূরার মধ্যে, সূরার নাম হলো সূরাতুল মুনাফিকুন, আর আয়াতটা তেলাওয়াত করেছি সূরা মুনাফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে মেসেজ দিতেছেন। কি মেসেজ? এবার খেয়াল করে শুনেন। মেসেজগুলো আল্লাহ তাআলা কাদেরকে বলতেছেন এবার শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিবেন। ঈমানদারদেরকে ডাক দেওয়ার পরে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি প্রায় ওয়াজের মধ্যে এই কথাটা বলি, ইমানদার হইতে গেলে কয়টা জিনিসের দরকার, ইমানের পরিচয় জানার জন্য কয়টা জিনিস দরকার। এই জিনিসগুলো আমরা অনেকেই জানি না, সাধারণ মানুষ যারা এগুলা জানি না, কিন্তু উলামা ইকরাম আল্লাহর কোরআন ঘেটে, রাসূলের হাদিস ঘেটে তারা এই জিনিসগুলা বের করতে পারবে। কিন্তু সাধারণ মানুষ যারা, তারা কিন্তু এই জিনিসগুলা বের করতে পারবে না। এই জন্য আমাদের বড়রা, আমাদের মুরব্বীরা আমাদেরকে সুন্দর করে সিস্টেম শিখাই দিয়েছেন। এই যে কতক্ষণ আগে যে আপনাদের খেদমতে একটা প্রশ্ন করেছিলাম, আমার আপনার মুসলমান সন্তানকে যদি জিজ্ঞাসা করি, রে বাবা বলো তো কালিমা
কালিমা কয়টা বলতে পারবে কিনা? দুটো পারে, দুইটা পারবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে কি পারবে নাকি? বলেন। কিন্তু আমার আপনার মুসলমানের সন্তান কালিমা জানে না, আমার আপনার মুসলমানের সন্তান কালিমা পড়তে জানে না, আমার আপনার মুসলমানের সন্তান আল্লাহর নাম নিতে জানে না, আমার আপনার মুসলমানের সন্তান নবীর নাম পর্যন্ত জানে না। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দিয়ে বলেন। এজন্য মুসলমান কালিমা পর্যন্ত পারে না। কিন্তু আমার আপনার মুসলমানের সন্তান 7 বছর বয়সে ইংরেজিতে কথা বলতে পারে। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দিয়ে বলেন। কিন্তু আমি সেটা আপনাকে বলি না, কারণ আমার আপনার সন্তানের মুসলমানের 1 নাম্বার পরিচয় হলো আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করা। ঠিক না বেঠিক? আল্লাহর পরিচয়গুলো আগে জানা, আল্লাহর রাসূলের পরিচয়গুলো আগে জানা। ঠিক না বেঠিক? এই জন্য মুসলমানের সন্তান কালিমা জানে না। এই জন্য আমরা সুন্দর করে বলতে চাই, ও মুসলমান বাবাজিরা, এই জিনিসগুলো এই জন্যই বলতে চাই, আমার আপনার সন্তান 7 বছর বয়সে 10 বছর বয়সে যদি ইংরেজিতে কথা বলতে পারে, তাহলে যেই জবান দিয়ে ইংরেজিতে কথা বলে ওই জবান দিয়া আল্লাহর নামগুলো উচ্চারণ করা দরকার আছে কিনা বলেন? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল্লা হলে, নামে কামে মিল্লা হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নাম রেখেছে আব্দুর রহমান, কালমা জানে না, ইংরেজিটা না পারিলে শরমে বাসে না। কথা বলেন ঠিক না বেঠিক? এ আপনারা কি ঘুমাই গেছেন নাকি? ঘুমাই গেছেন? যে যেখানে আছেন এখানেই থাকেন, বড় ছোট দরকার নেই। জায়গা গরম হয়েছে, গরম জায়গাতে থাকেন, ঠান্ডা জায়গার দরকার না। পরে জায়গা লড়তে যায়, পরে আরো সমস্যা। এবার কথা বলেন। নাম রেখেছে আব্দুর রহমান, কালমা জানে না, ইংরেজিটা না পারিলে শরমে বাসে না। কথা বলেন ঠিক না বেঠিক? এহেন সমাজ বদলা দিতে, এহেন সমাজ বদলা দিতে চলো হে মুসলমান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? এ মুসলমান বাবাজিরা, যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, হে ঈমানদারেরা, ঈমানদারের পরিচয় দিতে যে আল্লাহ তাআলার 7টা জিনিসের কথা বললেন, যে 7টা জিনিস একটা কালিমার মধ্যে সুন্দর করে দিয়েছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কালিমাটা আছে কিনা বলেন? হ্যাঁ, আপনারা যারা মুরব্বী আছেন তারা আরো তাড়াতাড়ি বলতে পারবেন। মসজিদের মক্তবের মধ্যে আগে ছোট্টকালে দেখতাম বুগদাদি কায়দা, লম্বা কায়দা পড়াইতো। ওই কায়দার শেষ পৃষ্ঠার মধ্যে কিন্তু এই 5টা কালিমা থাকতো। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দেয়া বলেন ঠিক না বেঠিক? তাহলে দেখেন, এই কালিমার মধ্যে 5টা 7টা কথা বললেন কি? আমানতু বিল্লাহি, এক আল্লাহর উপর ঈমান আনো। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কয়জন? জোরে বলেন, আল্লাহ কয়জন? লা তুশরিক বিল্লাহ। হযরতে লুকমান এক আল্লাহর পরিচয় দিতে যায় তার নিজের সন্তানদেরকে ডাক দেয়া বলেন, লা তুশরিক বিল্লাহ, এ সন্তানেরা, এক আল্লাহর সঙ্গে তোমরা শিরক করো না। এই পরিচয়গুলো হযরতে লুকমান তার সন্তানদেরকে নসিহত করলেন। আর এই নসিহতগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, যে এই পছন্দ হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য, আমাদেরকে বোঝার জন্য, আল্লাহর পরিচয় সুন্দরভাবে জানার জন্য আল্লাহ তাআলা কুরআনুল মাজিদের ভিতরে এই কথাগুলো উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ! চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, আল্লাহ তাআলার পরিচয় দিলেন আরো সুন্দর করে। হযরতে লুকমান তো তার সন্তানদেরকে এই ব্যাপারে নসিহত করলেন। আল্লাহ তাআলা তার নিজের পরিচয়টুকু কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরার মধ্যে একটা সূরার মধ্যে আল্লাহর নিজের পরিচয় সুন্দর করে দিয়েছেন। যেই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। আছে কিনা?
সূরা ইখলাস আমরা বুঝি না, সূরা ফাতিহা কাকে বলে আমরা বুঝি না, ঠিক না বে ঠিক? মুসলমানের সন্তান সূরার নাম জানে না, মুসলমানের সন্তান সূরার নামগুলো বলতে পারে না, সূরা ইখলাস কাকে বলে এটা বলতে পারে না, সূরা ফাতিহা কাকে বলে এটা বলতে পারে না। যদি জিজ্ঞাসা করা হয় বাবা তুমি সূরা ফাতিহা পারো না, হাত ধরে তাকায় থাকে। যদি বলা হয় সূরা ইখলাস পারো না কেন, হাত ধরে তাকায় থাকে। আর যখন যদি বলা হয় এ বাবা তুমি আলহামদুলিল্লাহর সূরা পারো না, তখন সে বলে হ্যাঁ হুজুর এটা তো পারি, সূরা ফাতিহা পারি না কিন্তু আলহামদুলিল্লাহ সূরা পারি, তো সূরা ইখলাস পারি না, কুল হুয়াল্লাহর সূরা পারি, ঠিক না বেটি? এবার বলেন তো মুসলমান বাবাজিরা, আমার কথা হলো আল্লাহ তাআলা তার নিজের পরিচয়গুলো দিতে যায় সূরা ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে পরিচয় করায় দিলেন। আল্লাহ বলেন তার নিজের পরিচয় আল্লাহ দিয়া দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহর নবীকে বলে দিলেন পয়গম্বর আপনি জানায়া দেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, ও দ্বিতীয় আর কেউ নাই, ঠিক না বেঠি? আমার মাঝে মাঝে আমার নিজের কাছে অনেক সময় আমার টেনশন লাগে যে আমরা এক আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে পারি না, অথচ আমাদের প্রতিবেশী যে আরেকটা ধর্মাবলম্বী আছে, সনাতন ধর্ম যাকে বলা হয়, তারা একটা দুইটা তিনটা নয় ৩৩ কোটি দেবতার পূজা করে, ঠিক না বেঠি? আমার মাঝে মাঝে চিন্তা লাগে কেমনে ওরা এত দেবতার পূজা করে আর এত ওদের ইবাদত করে ওদের খোদাকে ওরা কেমনে সন্তুষ্টি করে, কিন্তু অথচ আমরা এক আল্লাহর গোলাম। আমার এক আল্লাহ আমার একজন সৃষ্টি করেছেন, আমার হায়াতের মালিক একজন, আমার মৌতের মালিক একজন, আমার রিজিকের মালিক একজন, ঠিক না বেটি? অথচ সেই আল্লাহর গোলামি আমরা পরিপূর্ণ করতে পারি না, ঠিক না বেটি? যদি আওয়াজ দিয়া বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরে জানায় দিলেন, পয়গম্বর বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম এক, অদ্বিতীয় আর কেউ নাই। কারণ খোদা যদি দুইজন থাকতো তাহলে এই যে রাত্রের বেলা আমি আপনি ওয়াজ শুনতেছি, এক খোদা কইতো না এখন দিন হবে রাত্র হবে না, ঠিক না বে ঠিক? জোরে বলেন না কেন? না ভয় পাইতেছেন? হ্যাঁ ধরবো নাকি? র‍্যাব ধরবো না, পুলিশে ধরবো না, বিটিভি ধরবো? এখন আর সেই দিন নাই, এখন উন্মুক্ত স্বাধীন জীবন পেয়েছেন, ঠিক না বে ঠিক? আল্লাহর জমিনের মধ্যে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কথা বলতে মুসলমানের কোনো ভয় নাই, ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ দিয়ে কথা বলবেন, তাহলেই তো বাতিল আপনাদেরকে দেখে ডরাইবে, বাতিল আপনাদের থেকে দূরে থাকবে। আর সেই জায়গার মধ্যেই যদি মুসলমান আওয়াজ দেয়া দেয় তাহলে সেখানেই কিন্তু কালেমার পতাকা উড়ানো সম্ভব। আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ পাক নিজেই যখন দেয়া দিলেন, তাহলে এবার বলেন যেই আল্লাহ তাআলা সমস্ত কিছু করলেন, সেই আল্লাহর এক নাম্বার হলো কালিমার প্রথম শব্দটাই হলো আমানতু বিল্লাহ। এক আল্লাহর উপর কি করতে বললেন? ঈমান আনতে বললেন। ওয়া মালাইকাতিহি, ফেরেশতা অগণিত নাকি বলেন না? 2-4 জন ফেরেশতা। কথা বলেন না কেন? কতগুলো ফেরেশতা আছে আমরা বলতে পারবো নাকি? গুণে শেষ করতে পারবো নাকি? হাদিসের মধ্যে আসছে সকালবেলা সুবে সাদেকের সময় যেই ফেরেশতাগুলো দুনিয়ার মধ্যে আসে, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন সকালবেলা সুবে সাদেকের সময় যেই ফেরেশতাগুলো জমিনের মধ্যে আসে, এই ফেরেশতাগুলো আবার মাগরিবের সময় সূর্য অস্ত যাওয়ার সময় তারা জমিন থেকে চলে যায়। আবার সূর্য অস্তের সময় যেই ফেরেশতাগুলো জমিনের মধ্যে আসে, সুবে সাদেকের সময় এই ফেরেশতাগুলো আবার জমিন থেকে তারা চলে যায়। আল্লাহর নবী বলেন যারা একবার দুনিয়াতে আসছে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন তারা দ্বিতীয়বার আসার আর কোনো সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। বাড়িতে যায় কইেন, আমার সময় কইেন না, দেখ আমার সময় না কোন, বড় ভাই যখন আসবে ওনার সময় বইলেন, কারণ উনি আবার কিন্তু খুব দেখবেনই তো, আসলে বুঝতে পারবেন কেমন লোক। ওনার সাথে কথা না বললে, হানা উত্তর না দিলে আর ওয়াজ শুনতে পারবেন না। উনি ওয়াজ করবো 60%, আপনাদের করতে হবে 40%। বড় ভাই কঠিন, আপনাকে ওয়াজ করায় সারবে, আমি দেখতে পারি না, আমার সাথে বলতেছেন না, বুঝবেন না। তাহলে আবার বুঝান মুসলমান বাবাজিরা, 2 নাম্বার কথা বললেন ফেরেশতাদের কথা। 3 নাম্বার বললেন কি? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা আসমান থেকে যেই কিতাবগুলো নাজিল করলেন, সহিফা যেগুলো নাজিল করলেন, 104 খানা কিতাব, সমস্ত কিতাবের উপর ঈমান আনতে হবে।
ওয়া রুসুলিহি, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীদের উপর কি আমাদের ঈমান আনতে হবে, ঠিক না বেঠিক? ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি, আখিরাত যা সেটা বিশ্বাস করেননি, আখিরাত যা সেটা মানেননি। তো দুনিয়ার মধ্যে কিছু নাস্তিক মার্কা মুসলমান আছে, তারা কয় আখিরাত বলতে কোনো কিছুই নাই। কিছু কিছু জায়গার মধ্যে তারা ছাত্রদেরকে বলে, আরে খাও, দুনিয়ার মধ্যে খাও দাও, ফুর্তি করো, রং তামাশা করো, এটাই তো শেষ, মরার পরে আর কোনো কিছুই নাই, মরার পরে আর কোনো কিছুই নাই। চরমনের মরহুম কুতুব উনি বলতেন যে দেখো, যারা দুনিয়ার মধ্যে বলো মৃত্যুর পরে আর কোনো কিছুই নাই, তাদের সঙ্গে আমাদের কোনো বিবাদ নাই, কারণ আমরা জমিনের মধ্যে আল্লাহর হুকুম মানতেছি, আল্লাহর তরিকা মতন চলতেছি, আল্লাহর বিধান বাস্তবায়ন করতেছি, রাসূলের তরিকায় চলতেছি, রাসূলের সুন্নাত মানতেছি, আল্লাহর যে হুকুমতগুলো আছে সমস্ত কিছু আমরা মানতেছি। কিন্তু মৃত্যুর পরে যদি পরকাল বলতে যদি কোনো কিছুই না থাকে, তাহলে তাদের যে অবস্থা আমাদের সে অবস্থা হবে। আর মৃত্যুর পরে যদি পরকাল বলতে কোনো কিছুই থাকে, তাহলে তাদের থেকে আমাদের অবস্থাটা হবে ভিন্ন, ঠিক না বেটে? যদি আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটে? কেন? কারণ তারা তো আল্লাহর হুকুম মানে না, রাসূলের তরিকা মতন চলে না। তাহলে কি এক হবে নাকি বলেন? ওয়াল কদরিহি খাইরিহি, তকদীরের ব্যাপারে বললেন, ভালো এবং মন্দ তকদীরের ব্যাপারে কথাগুলো বললেন। যেই কথাগুলা ভালো এবং মন্দের তকদীর কার কপালে কি আছে বলতে পারে না। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। কারণ দেখেন, তাকায় দেখেন, আমি আপনি যেই দিন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের মাঠের মধ্যে যাই, যাওয়ার পরে তাকায় দেখেন, অনেক সময় দেখা যায় আমরা যখন ঈদের নামাজ শেষ করে যখন বাড়ির দিকে রওনা দেই, তখন দেখবেন দুইটা চক্ষু নাই, একটা হাত নাই, একটা পা নাই। ওই মানুষগুলো রাস্তার পাশে দাঁড়ায় বলতে থাকবো, ভাই আমাকে আল্লাহর হস্তে কিছু দিয়া যান, আজকের এই খুশির দিনে আপনারা তো সব কিছু দেখেন, আমি দুইটা চোখ দিয়া কোনো কিছুই দেখি না। আছে কিনা? বিভিন্ন রেল স্টেশনে গেলে, বাস টার্মিনালে গেলে আমরা অনেক সময় যাই, তো অনেক জায়গায় যাওয়া হয়, এই জেলা সেই জেলা সফর করি, মাঝে মধ্যে দেখি আমাদের কাছে আয়সা চায়, আমরাও কিছু দেওয়ার চেষ্টা করি, কারণ বেশি তো আর দিতে পারি না, তারপরে শরীর থাকার চেষ্টা করি। দেখি মানুষের হালতগুলা, কোটি কোটি টাকার মালিক ছিল, এমনও কি দেখা যায় সকালবেলা তার অর্থ সম্পদের অভাব ছিল না দেশের মধ্যে, এমনও বড়লোক ছিল সকালবেলা যেই গোসল করার পর আজকে যেই জামাটা গায়ে দিয়েছিল, গতকালকে সেই জামাটা সে গায়ে দেয় নাই। কিন্তু এরকম দেখা যায় অজস্র টাকার মালিক থাকার পরে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দেখা যায় তার হাতের মধ্যে ভিক্ষার থাল পর্যন্ত ধরায়া দিয়েছেন, ঠিক না বেঠি? ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7 নাম্বার বিষয় হলো মৃত্যু। পালায়ন করার কোনো জায়গা নাই, সরার কোনো জায়গা নাই, ঠিক না বেঠিক? মওত থেকে পালায়ন করার কোনো রাস্তা নাই, এটাকে কেউ আর স্বীকার করতে পারবে না। মুসলমান নয়, শুধু হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, ইহুদি বলেন, যত ধর্মাবলম্বী বলেন না কেন, সৃষ্টিকুল যারা আছে, যার ভিতরে জীবন আছে, যার ভিতরে জীবন আছে, তারই কি মৃত্যুবরণ করতে হয়, ঠিক না বেঠি? কেউ অস্বীকার করতে পারবেন? বলেন, অস্বীকার করতে পারবেন? এজন্য মুসলমান বাবাজিরা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। আল্লাহ বলেন আমি তোমাকে ধন সম্পদ দিয়েছি,
প্রথম কথা বললেন, ইমানদারদেরকে আল্লাহ তাআলা প্রথম নির্দেশন করে বলেন, আমি তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি, মালিক বানিয়েছি, অর্থ সম্পদের মালিক, বাড়ি গাড়ির মালিক বানিয়েছি। এবার বলেন তো, একটু আওয়াজ দেয়া বলেন, বড় লোক বানানোর মালিক কে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? কথা কি বোঝা যায়? হ্যাঁ, তাহলে বোঝা গেলে একটু হানা উত্তর দিয়েন, নাইলে তো মনে করবো যে আমাদের গাজীপুরের গুরুস্থানে মনে হয় যে কথা বলতেছে, এরকম বোঝায়েন না। তাহলে আল্লাহ পাক ইমানদারদেরকে প্রথম কথা বললেন, আমি তোমাদেরকে মাল সম্পদ দিয়েছি। ওয়া আওলাদুকুম, দ্বিতীয় কথা বললেন, তোমাদেরকে সন্তান সন্ততি দিয়েছি। ছেলে হোক মেয়ে হোক দেওয়ার মালিক কে? জোরে আওয়াজ দিয়া বলেন, ছেলে দেওয়ার মেয়ে দেওয়ার মালিক কে? কিন্তু দেখা যায় ছেলের আশা করতে করতে একজনের 5টা মেয়ে হয়ে গেছে, আর একজন মেয়ে আশা করতে করতে 5টা ছেলের বাবা হয়ে গেছে, ঠিক না বেঠিক? এবার বলেন তো যেই মায়ের গর্ভ থেকে সন্তানগুলো হয়, এই সন্তানগুলো বানানোর ক্ষমতা আল্লাহ পাক কোনো বাবা এবং কোনো মাকে দিয়েছেন নাকি? জমিনের মধ্যে দেখা যায় একটা মার গর্ভে যদি প্রথম 2টা ছেলে হয়, তৃতীয় সন্তান যখন তার পেটে আসে, পরিবার থেকে, শ্বশুর বাড়ির পরিবার থেকে, স্বামীর বাড়ির লোকজন থেকে দেখা যায় স্বামী এবার পক্ষ থেকে না বললেও শাশুড়ি বলে, এবার যদি মেয়ে না হয় তাহলে কিন্তু খবর আছে। দেবর বলে, ননদি বলে, ননাসে বলে, বলে কিনা বলেন? কারণ এই সমস্ত ঘটনারা আপনারা কতটুকু জানেন জানি না, আমাদের কাছে এই সমস্ত অনেক ধরনের সমস্যা নিয়ে আসে। এই জন্য আমরা এগুলা কিন্তু জানি, মনের কথাগুলো আমাদের কাছে অনেক সময় পেশ করি। এই জন্য দেখা যায় 3 নাম্বার বাচ্চার সময় যদি মেয়ে না হয় তাকে ভয় দেখায়, শাশুড়ি কথা বলে, শ্বশুর কথা বলে, অনেকে অনেক ধরনের কথা বলে। এইভাবে বলে বলে যখন নাকি তাকে ভয় দেখায়, আর এই মেয়েটা দেখা যায় গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে হোক, যাই নামাজ পিছিয়ে হোক, দেখা যায় সে ক্রন্দন করে আল্লাহর কাছে আরজি পেশ করে, যাই নামাজের মধ্যে বসে বসে সে চোখের পানিগুলো ছাড়ে, আর মালিকের কাছে ডাক দেয়া বলে, মালিক গো, আমাকে তুমি 2টা সন্তান দিছো, আর একটা কন্যা সন্তান দাও। এবার বলেন তো, এই ছেলে এবং মেয়ে বানানোর মালিক ওই মায়ের আছে নাকি? নাই। ছেলে সন্তান মেয়ে সন্তান দেয়। আল্লাহ পাক এই 2টা কথা বললেন, আমি তোমাদেরকে মাল সম্পদ দিছি, আমি তোমাদেরকে সন্তান দিছি, ছেলে মেয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে দিছি। উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন, আমার জিকির থেকে তোমাদেরকে যেন কি করে না, সরে না যায়, তোমাদেরকে যেন কি না হয়, এই 2টা জিনিস যেন তোমাদেরকে ক্ষতিগ্রস্তের কারণ যেন না হয়। উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, এই কথাটুকু বললেন। এতক্ষণ শুরু থেকে এই পর্যন্ত আপনাদের সামনে, আপনাদের খেদমতে এই কথাগুলো প্রাসঙ্গিক, একটু একটু বুঝিয়ে আনছে, সময় কম তো এই জন্য বেশি দীর্ঘায়িত করা যাবে না। এখন মূল কথায় ঢুকতেছি। এই জায়গার ভিতরে যেহেতু 2টা কথা বললেন, একটা মালের কথা আর একটা সন্তানের কথা, আমাদের কাছে অনেক সময় এসে কয়, হুজুর সন্তান কথা শুনে না, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, হুজুর ছেলে আমাদের খেদমত করে না। মা এসে বলে, হুজুর আমি মা এত কষ্ট করেছি, তার জন্য এত কিছু করলাম, কিন্তু সন্তান আমার হক আদায় করে না। এবার বলেন তো, আমাদের সমাজের মধ্যে এই সমস্ত কালচারের রোগী আছে কিনা বলেন? জোরে আওয়াজ দিয়া বলেন, আছে কিনা? এবার তাহলে বুঝতে থাকেন মুসলমান বাবাজিরা, আমি একটা বিষয়ের উপর আপনাদের খেদমতে কয়েকটা কথা বলবো, নির্দিষ্ট সময়ের ভিতরে কথাগুলো শেষ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা প্রথম মালের কথা বললেন, আমি মালের দিক দিয়ে যাব না। দ্বিতীয় কথা বললেন সন্তানের কথা, আমি সেই সন্তানের কথাগুলো আপনাদের খেদমতে পেশ করতে চাই। কিভাবে পেশ করব? এবার তাহলে মনোযোগ দিয়ে শোনেন। আপনাদের জানা কথাগুলো আমি আপনাদের নলেজের মধ্যে স্মরণ করে দিতে চাই। ইজা তাকাররারা বিল কলব, জানা জিনিসগুলো বারবার যখন তাকরা করে, বারবার যখন ইজরা করে, এবার বলেন তো এই জিনিসগুলো মানুষের স্মরণে বেশি থাকে কিনা? বেশি থাকে কিনা? হ্যাঁ,
সন্তানের কথা এই জন্যই বলতে চাই, আমাদের কাছে, সমাজের কাছে, মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যায়, হুজুর ছেলে আমাকে বাদ দেয় না, ছেলে আমার খেদমত করে না, ছেলে আমার খোঁজখবর রাখে না। এবার আমি তাদেরকেই মেসেজটা দিতে চাই, আল্লাহর কোরআনের যে আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে সন্তানের কথা বললেন। এই সন্তানের কথা বলতে চাইয়া আমি আপনাদের খেদমতে এই কথাগুলো বলতে চাই। এবার বলেন তো, বৃদ্ধ যখন হয়ে যান, বাবা মা যখন বৃদ্ধ হয়ে যা, সন্তানের যেরকম দায়িত্ব বাবা মার খেদমত করা, আর যেই সন্তান যখন তার মার গর্ভে আসে, মার গর্ভের থেকে যখন যেই দিন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পরে ছোট্টকালে মা বাবার দায়িত্ব, মা বাবার কর্তব্য, সন্তানের হক আদায় করা দরকার আছে কিনা? জোরে বলেন। সন্তানের হক যদি কোনো মানুষ আদায় করে থাকে, কোনো মা এবং বাবা যদি সন্তানের ছোট্টকালের যে হকগুলো আছে, এই হকগুলো যদি সঠিকভাবে আদায় করে থাকে, আল্লাহর কসম করে বলতে পারি, ওই সন্তান জীবনে কোনোদিন তার মা এবং বাবার সঙ্গে আ শব্দটাও করবে না। বেয়াদবি তো দূরের কথা, কোনোদিন তাদের সঙ্গে খারাপ আচরণ করবে না। বাইহাকি শরীফের ভিতরে লেখলেন, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, যেই দিন উনার গর্ভের থেকে যেদিন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে আসলেন, আসার সঙ্গে সঙ্গে হযরতে রাফি ইবনে বর্ণনা করেন, হযরতে রাফি রাদিয়াল্লাহু তাআলা নিজেই বর্ণনা করেন, উনি বলেন, আমি নিজেই শুনেছি আল্লাহর নবী সর্বপ্রথম হাসান যেদিন দুনিয়াতে আসলেন, আসার সঙ্গে সঙ্গে তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিয়েছে। এবার বলেন তো, আমরা ছোট্টকালে দেখছি কোন বাড়িতে যদি সন্তান হইতো, পাশের বাড়ি মুরব্বীরা ডাক দেন, এই আজান দেন, আজান দেন, বাহিরে দাঁড়ায় বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলতো কিনা? মুরব্বী বাবাজিরা তারা বলতে পারবে। রাসূল শিখাইলেন কি, আর আমরা করতেছি কি? অনেক সময় আমার আপনার বর্তমান তো সিজারের মাধ্যমে সন্তান দুনিয়ার মধ্যে আসে, তাহলে কি তার কানে কি আজান দেওয়া লাগবে না? দুটি জিজ্ঞাসা করে আজান দিয়েছিলেন নাকি? কোনা হুজুর সুযোগ পাই নাই, কেউ ছিল না। কেন? আপনি বাবা, আপনি চাচা, আপনি দাদা, আপনার সন্তান, আপনার নাতি, আপনার ছেলে হচ্ছে মুসলমান, আপনিও তো মুসলমান, তাহলে আপনি আপনার নিজেকে কেমনে মুসলমান দাবিত্ব করেন? কেমনে আপনার নিজেকে মুসলমান পরিচয় দেন যে আপনি নিজেই নাকি একজন বাবা হয়ে সন্তানের কানের মধ্যে আজান, ডান কানের মধ্যে আজান এবং বাম কানের মধ্যে ইকামতটাও দিতে পারেন না? আমি মনে করি আপনি যোগ্যতাপূর্ণ বাবা নয়, আপনি একজন অযোগ্য বাবা, ঠিক না বেটি? বাবার দায়িত্ব, নৈতিক দায়িত্ব দূরে থাকেন সেটা ভিন্ন কথা। সন্তান দুনিয়াতে আসার পরে ছেলে হোক মেয়ে হোক, দায়িত্ব হলো, আল্লাহর নবী এগুলা শিক্ষা দিচ্ছেন। আমরা আজকে না মানার কারণে, সন্তানের কর্তব্যগুলা না আদায় করার কারণে বৃদ্ধকালে দেখা যায় সেই সন্তান তার মা বাবার সঠিক খেদমত করে না, ঠিক না বেটি? এক নাম্বার কাজ হলো সন্তানের ডান কানের মধ্যে আজান দিতে হবে, বাম কানের মধ্যে ইকামত দিতে হবে। হাদিসের শেষ অংশ বলেন বিসসালাতি। এই দুইটা জিনিসের মাধ্যমে আমি বুঝাইতে চাই আপনাদেরকে, ইশারের আজান যখন হয়ে যায় তখন কি আপনি ফজরের নামাজ পড়বেন নাকি? কথা একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। জোহরের নামাজের আজান যখন হয়ে যায় তখন আমি আপনি অনেকেই মাঠে কাজ করি। এবার চিন্তা করে দেখলাম জোহরের আজান হয়ে গেছে, জোহরের নামাজের সঙ্গে আসরের নামাজটাও সাইরা ফেলাই, হবে নাকি? জোরে বলেন। হবে না। তাহলে যেই আজান সেইভাবেই কি আদায় করতে হয়, ঠিক না বেঠিক? ফজরের আজান ফজরের নামাজ পড়তে হয়, জোহরের আজান জোহর চলে। কিন্তু মুসলমান বাবাজিরা এটা বলতে চায়, যেই সন্তানের ছেলে হোক মেয়ে হোক, তার ডান কানের মধ্যে আজান, বাম কানের মধ্যে যখন ইকামত হয়ে যাবে তখন ওই সন্তানটা চিন্তা করবে, আয় হায় আমার তো আজান হয়ে গেছে, আমার ইকামত হয়ে গেছে, আমার এখন বাকি রয়েছে নামাজ। ঠিক না বেঠিক? কোন সন্তানকে জিজ্ঞাসা করা হয়, মুসলমান সন্তানকে, এই বলো তো রুকু সাজদা নাই কোন নামাজ হয়? যেই নামাজের মধ্যে রুকু সাজদা নাই, বলো তো এটা কোন নামাজ? জোরে বলেন। কোন নামাজ এটা?
জানাজা। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নাম্বার বললেন, সন্তান দুনিয়াতে আসার পরে তার ডান কানের মধ্যে আযান এবং বাম কানের মধ্যে ইকামত দিয়া দাও। দুই নাম্বার কথা বললেন, তাকে তাহানিক করাও। তাহানিক কি জিনিস আমরা অনেকেই বুঝি না। তাহানিক কাকে বলে এটা আমরা অনেকেই বুঝি না, ঠিক না বেঠিক? তাহানিক কাকে বলে এটা আমরা বুঝি না। তাহানিক হলো বড় একজন বুজুর্গের কাছে নেওয়া মুস্তাজাবুদ দাওয়া যিনি আছেন, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহর দিকে রাস্তা দেখায়, যাকে দেখলে যার কথাগুলো শুনলে জাহান্নামের কথা মনে হয়, জান্নাতের কথা মনে হয়, যাদের কাছে চললে দিন হারা মানুষগুলো দিন পায়, ওই সমস্ত মানুষদের কথা বললেন। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যেই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে সৎ পথে আছে, সঠিক পথে আছে, ওই সমস্ত মানুষদের মধ্যে কিছু ভালো মানুষ আছে, ওই ভালো মানুষদের কাছে নিয়ে যাও। আর ভালো মানুষের দ্বারা সন্তানের সর্বপ্রথম তার মুখের মধ্যে খাবারটা একজন আল্লাহর ওলির হাতের মাধ্যমে দেওয়া, এটাকে বলা হয় তাহানিক। আমি আপনি কয়দিন নিয়ে গেছি বলেন? এখানে যারা আছে কয়দিন নিয়ে গেছি আমার সন্তানকে, আমার নাতিকে, আমার বাস্তিকে, আমার ভাতিজাকে, আমার ছেলেকে, আমার মেয়েকে কয়জন ইমাম সাহেবের কাছে নিয়ে আসছি, হুজুর এই যে আজকেই মাত্র আমার সন্তান হয়েছে, সর্বপ্রথম এই যে মধু আনলাম, এই জিনিসটা আনলাম, আপনি আমার সন্তানের মুখে সর্বপ্রথম আপনার হাতের মাধ্যমে আমার সন্তানের মুখে আপনি খাবারটা দিয়ে দেন। আমি আপনি নিয়ে যাই নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় জন্ম, কিন্তু যখন নাকি তাকে নিয়ে গেলেন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে নিয়ে বলতেছে হুজুর এই যে বাচ্চা নিয়ে আসছি। কেন নিয়ে আসছো? তাকে আপনি প্রথম খাবারটা তার মুখে দিয়ে দেন। আমিরুল মুমিনিন হযরত উমর বলেন, কি নিয়ে আসছো তার মুখে দেওয়ার জন্য? তো হুজুর কিছুই তো আনি নাই। মধু আনছো নাকি? না মধু তো আনি নাই। তাহলে তার মুখে কি দিব? এবার যিনি নিয়ে গেলেন তিনি বলেন, হুজুর ইয়া আমিরাল মুমিনিন, আপনার জবানের থেকে একটু থুতু তার মুখের ভিতরে দিয়া দে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন? তার পবিত্র জবান থেকে একটু থুতু নিয়া বাচ্চাটার মুখের মধ্যে দিয়া দিলেন। আর এবার বলতেছে হুজুর কোন নামটা আপনি রেখে দেন। কেন নাম কি রাখো নাই? না হুজুর নাম রাখি নাই। এবার কই তার নামটা রেখে দিলাম হাসান। এবার বসরায় থাকে নাম হয়ে গেল হাসান বসরি। এবার দেখেন আল্লাহ ওয়ালাদের, আল্লাহর প্যারা বান্দাদের জবানের কি বরকত আল্লাহ তাআলা দিয়া দিয়েছেন। সেই হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি কাউকে যদি হাতের কলম দ্বারা লেখা দিত জান্নাতি, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়া দিতেন। সুবহানাল্লাহ। বাড়িতে যায় কইেন, এখানে কোয়ার দরকার নাই। হযরতে হাসান বসরি আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছিলেন তার হাতের মধ্যে, কাউকে যদি লেখা দিতেন জান্নাতি, সে জান্নাতি হয়ে যাইত। একজন বেদুইন গ্রাম্য ব্যক্তিকে বলতেছে, তুমি কালেমা পড়ো। কালেমা পড়লে কি হবে? তুমি মুসলমান হয়ে যাইবা। মুসলমান হয়ে গেলে আমার লাভ কি? এবার হাসান বসরি বলেন, মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করতে পারো আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়া দিবে। এই কথা যখন বললেন, বলার পরে বেদুইন লোকটা বলতেছে, ঠিক আছে তাহলে আমাকে এই মুহূর্তে কালিমা পড়ান। কালিমা পড়াইলেন। কালিমা পড়ানোর পরে এবার লোকটা ডাক দেয়া কয়, হাসান আপনি আমাকে বললেন কালিমা পড়ার পরে আমি মুসলমান হয়ে গেছি, এবার যদি আমি মারা যাই আল্লাহ তাআলা আমাকে তো জান্নাত দিবেন নাকি? যদি জান্নাত দেয় আপনি বলছেন, তাহলে আমাকে একটু খাতা এবং কলমের দ্বারা কি করেন লেখা দেন। হযরত হাসান বসরি লেখা দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা। হযরত হাসান বসরি বলতেছেন, আল্লাহ তোমার হাবিব বলেছে যেই ব্যক্তি একবার কালিমা পাঠ করবে, ওগো আল্লাহ তুমি তাকে জান্নাত দান করবা। আয় আল্লাহ তোমার হাবিবের কথা আমি এই ব্যক্তিটাকে বলে দিলাম, আর এই গ্রাম্য ব্যক্তিটা, এই লোকটা আমার কথা অনুযায়ী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা এই লোকটা যদি মারা যায় তুমি তার
তাকে জান্নাত দিয়া দিও। এই কথাটা যখন বললেন, বলার পরে এবার লোকটাকে যখন কাগজের মধ্যে লেখলেন, লেখার পরে এবার বলতেছে, ওগো হাসান, আমাকে যে আপনি জান্নাতি বলেছেন, এবার সেই ডকুমেন্টটা আমার কাছে দিয়া দেন, আমি ডকুমেন্টটা একটু দেখতে চাই। আল্লাহর বান্দা সুন্দর কইরা হযরতে হাসান বসরির কাছ থেকে কাগজটা নিলেন, হাতের মধ্যে নেওয়ার পরে সুন্দর করে দেখলেন, দেখার পরে তাকায় তাইকে এবার আবার হাসানের কাছে আবার ফেরত দিলেন। ওগো হাসান, কাগজটা আপনার কাছে আমানত রেখে দেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি জিজ্ঞাসা করে, কেন রে ভাই, কেন আমার কাছে কাগজটা তুমি রাখতে চাও? এবার লোকটা বলে, ওগো হাসান, আমি যদি মারা যাই, আমার গোসলের দায়িত্বটা আপনার নিতে হবে। আপনি আমাকে আপনার হাত দ্বারা আপনি নিজে আমাকে গোসল দিবেন, আমার গায়ের মধ্যে কাফনের কাপড়টা আপনি নিজে পরাইবেন, আর আপনি নিজেই আমার জানাজার ইমামতি করবেন, আর আমাকে আপনি কবরস্থ করবেন, কবরের মধ্যে আপনি আমাকেই রাখবেন। কিন্তু হাসান, রাখার পরে আপনি যখন কবর থেকে যখন আমাকে রাইখা যখন উঠবেন, এই যে আপনি যে আমাকে লেখা দিলেন, কালিমা পড়লে আমাকে জান্নাত দিব, এই যে কাগজের মধ্যে লেখা দিছেন, এই যে আমানতটা আপনার কাছে রাখলাম, এই লিখিত কাগজটা আপনি আমার কাফনের মধ্যে ঢুকাইয়া দিবেন। আল্লাহর ওলি এবার হাসান জিজ্ঞাসা করে, কেন রে ভাই? এবার লোকটা, গো হাসান, আমি এত কিছু বুঝি না, আমি শুধু এতটুকু বলতে চাই, গো হাসান, তুমি আমাকে বলেছো কালিমা পড়লে আমি মুসলমান হয়ে যাব, আর মুসলমান হয়ে যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন। ও গো হাসান, আমাকে ফেরেশতারা প্রশ্ন করবে, আমি এত প্রশ্ন বুঝি না, আমি ডাইরেক্ট কাগজ শু করব, আমি ডাইরেক্ট কাগজ শু করব। এই যে তাকায় দেখো, আল্লাহর ওলি জমানার একজন শ্রেষ্ঠ বুজুর্গ হযরতে হাসান আমাকে জান্নাত বলে সার্টিফিকেট দিয়েছে। ও গো হাসান, আমি কাগজ শু করব, আর কাগজ শু করে আমি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাব। কারণ মেট্রো রেল বানাইছেন প্রধানমন্ত্রী, মেট্রো রেলের মধ্যে থাইকা টিকিট কাটতে হয়, ঠিক না বেঠিক? টিকিট কাইটা গেট দিয়া কিন্তু বের হওয়া যায় না। সাধারণ রেলের স্টেশনের মধ্যে টিকিট কাইটা যেমনে মন সেমনে যাইতে পারেন, ঠিক না বেঠিক? আর মেট্রো রেলে যাইতে হইলে গেট আছে নির্দিষ্ট, ওইখানে যাওয়ার পরে বিনা টিকিটে কেউ ঢুকতে পারে না। আর কার্ড নিয়েও যে সাইড দিয়ে যাইবেন গা, তাও পারতেন না, কারণ মেশিনের মধ্যে আওয়াজ করে, ঠিক না বেঠিক? মেট্রো রেলের কার্ডটা শো করতে হয়, তারপরে আপনাকে গেট পার হইতে দেয়, ঠিক না বেঠিক? ভ্রমণ করছেন মেট্রো রেলে? কয়জন ভ্রমণ করছেন? আমিও গেছিলাম কয়দিন আগে, দেখে আসছে অবস্থা। সবাই খালি বলে দেখার সুযোগ হয়েছে, এই জন্য দেখে আসছে। তাহলে এবার বলতেছে, ঘটনাটা তাই হলো, সেই লোকটা মারা গেল, হযরতে হাসান বসরি তার নিজের হাত দ্বারা লোকটাকে গোসল দিলেন, কাপড়ের কাপড় পরাইলেন, তার জানাজার ইমামতি করলেন এবং তাকে কবরস্থ করলেন। কবরস্থ করার পরে তার কথা অনুযায়ী তার কাপড়ের ভিতরে সেই যে লেখা হযরতে হাসান বসরির হাতের লেখা জান্নাতের সার্টিফিকেটের কাগজ, সেই কাগজটা সেখানে দিয়া উনি চলে আসলেন, মাটি তাকে দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহর ওলি যখন হযরতে হাসান বসরি রাত্রে যখন ঘুমিয়ে গেলেন, ঘুমের মাধ্যমে আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে তাকে দেখায় দিলেন, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝেন মুসলমান বাবাজিরা, তাহানিক করার দ্বারা বরকত আছে কিনা বলেন? হযরত ওমরের পবিত্র জবানের জিহ্বার তুতুর কারণে এবার দেখেন কত পবিত্র হয়ে গেল। সেই হাসান বসরিকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছিলেন, আর শাজিমের দিকে তাকায়া আল্লাহর কোরআন পড়তে পারতে। এই মুসলমান বাবাজিরা, এই জন্য 3 নাম্বার 2 নাম্বার কথা বললাম তাহানিক করার কথা। 1 নাম্বার বলছি ডান কানে আজান, বাম কানে ইকামত। কঠিন শব্দ বলতেছি নাকি? বুঝতেছেন না? এটা ক্লাস মুখস্থ রাখতে হবে। সন্তানের, আপনার ছেলে আপনার মেয়ে যাদের আছে, এদের হকগুলা কেটে বলতেছি। এখানে কয়েকটা হক বলবো, মাত্র সময় কম, তো প্রায় শেষের দিকে চলে যাচ্ছি। 2 নাম্বার কথা তাহানিক করা। 3 নাম্বার কথা বললেন, সন্তান যেদিন দুনিয়াতে আসলো সেদিন থেকে 7 দিনের দিন কি করবা? সন্তানের মাথা মুন্ডাইবা। চুল আমাদের দেশে বলে নাইরা মাথা, আপনাদের গাজীপুর কি বলে? কাপাসী এখানে কি বলে বলেন? চুল চাষার পরে মাথাটাকে কি বলে?
নাইরা মাথা। ছোটকালে যখন আমাদের মাথা ছিলাইতো তখন বলতো এই যে টিন 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 1 পয়সা দা বউকিন, মাথার মধ্যে টুকা দিয়ে এগুলো বলতো, দুষ্টামি করতো না? এই নাইরা মাথা। আল্লাহর নবী বলেন 7 দিনের দিন কি করো, তার মাথাটা মুন্ডাও, মুন্ডানোর পরে এই মাথার চুল পরিমাণ কিছু রূপা কিছু স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করো। আমি আপনি গরিব মানুষ, রূপা দেওয়ার ক্ষমতা নাই, স্বর্ণ দেওয়ার ক্ষমতা নাই, কমপক্ষে তো কিছু টাকা তো আল্লাহর রাস্তায় দান করার ক্ষমতা, সদকা করার ক্ষমতা তো আছে নাকি বলেন? আর এটার ব্যাপারে কিছু ডাক্তার কিছু মুরব্বীরা বলে না, বাচ্চার মাথা মুন্ডানো যাবে না। এবার বলেন তো আল্লাহর নবী কি তাদের থেকে কম বুঝতেন নাকি? কথা বলেন। কোনা বাচ্চার মাথা কি মুন্ডানো যাবে না? কখনো না। আল্লাহর নবীর হুকুম মানেন, কাজে লাগবে। আল্লাহর নবীর আদর্শ মানেন, কাজে লাগবে। ঠিক না বেঠিক? তাহলে 3 নাম্বার কথা বললাম, 7 দিনের দিন কি করেন? মাথাটা মুন্ডানোর পরে চুল পরিমাণ কিছু দান সদকা করবেন। 4 নাম্বার বললেন ছেলে এবং মেয়ে হোক তার সুন্দর একটা নাম রাখবেন। নাম রাখার কথা বললেন, কিন্তু আমার আপনার সমাজের ভিতরে এখন আমরা নাম রাখি আকাশ, বাতাস, স্কুলুপ, ড্রাইভার, সিজার। সিজার মানুষের নাম। এবার বলেন তো সিজারের বাংলা কি? সিজারের বাংলা কি বলেন? জুড়ে বলেন। এই হলো আমাদের নামের অবস্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক তার ছেলের এইভাবে ধরছেন, দইরা আমিরুল মুমিনিনের নিকট নিয়ে গেছেন, যায় কইতেছে ইয়া আমিরুল মুমিনিন, আমার এই সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমার কথা মানে না। এবার এইভাবে যখন বাদী হয়ে বলতে শুরু করলো, বাবা হলো বাদী, ছেলে হলো বিবাদী, উমর হলো বিচারক। এবার এই কথাগুলো শোনার পরে হযরত উমর তো সাধারণ কোন মানুষ নয় যে বাদীর কথা শুনেই বিচার করবেন, নাকি এরকম মানুষ নাকি? বলেন এরকম মানুষ না। হযরত উমর আল্লাহর আইন, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী কুরআন দিয়ে সুন্নাহ দিয়ে উনি বিচার করতেন। তার বিচারের মধ্যে কখনো কাটছিট করতেন না। একজন ইহুদির সঙ্গে একজন মুসলমানের দ্বন্দ্ব হয়েছিল একটা জমি নিয়ে। আল্লাহর নবীর নিকট যাওয়ার পরে আল্লাহর নবী ফয়সালা দিলেন এই জমির মালিকটা হলো ইহুদি, কিন্তু সে মুসলমান এই বিচার মানে নাই। সানি বিচার করার জন্য হযরত উমরের কাছে গেছিলেন। হযরত উমর জিজ্ঞাসা করলেন আগে কোথাও বিচার করাইছো নাকি? এই কথা যখন জিজ্ঞাসা করলেন, এবার মুসলমান গর্বে বলতেছে কারণ মুসলমান আমি, আর উমর তো মুসলমান, মুসলমানের প্রতি টানবে। হযরত উমর তো সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো খলিফা নয়। হযরত উমর তার কাছ থেকে শুনেন আগে কোথাও বিচার করাইছো নাকি? কহা গেছিলাম মুহাম্মদের কাছে, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গেছিলাম। তিনি কি রায় দিবেন? রায়টা দিয়ে দিবেন ওই ইহুদির প্রতি রায় দেয়া দিবেন। হযরত উমর বলতেছে দাঁড়াও আমি ঘর থেকে আসতেছি। এবার হযরত উমর ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে খাপ সহকারে তরবারি নিয়ে আসছেন। মুসলমান ডাক দেয়া কই ওগো উমর, আমি আসলাম তোমার কাছে বিচার চাইতে, আর তুমি নিয়ে আসছো তরবারি, তার কারণটা কি? আমার আগে যিনি বিচার করছেন তার বিচার যেই মানে না, সানি বিচার করানোর জন্য আসছে। তার বিচারের ফয়সালা হলো আমি উমরের হাতের তরবারি দ্বারা তার দেহ থেকে কল্লা আলাদা করে দেওয়া। সেই উমরের কাছে নিয়ে গেলেন। উমর নিজের সন্তান পর্যন্ত ছাড়ে নাই। উমরের সন্তান আব্দুল্লাহর বড় নাম হবে সাহালামা। সে বন্ধুদের আড্ডায় পরে কি করলেন? মদ্যপান করলেন। রিওয়ায়াতে বলে না, হযরতে উমরের ছেলে মদ খায় নাই, কিন্তু ওই সময় মদ পান করা হারাম ছিল, নিষেধ ছিল, কিন্তু সিরকা খাওয়া জায়েজ ছিল। সিরকা বুঝেন নাকি? সৌদি আরবে এটা তারা খায়, স্বাস্থ্যের জন্য খুব ভালো। সন্ধ্যার সময় দুধ দিয়া খেজুর দিয়া ভিজায় রাখতো। গাভীর দুধ, উটের দুধ বা বকরির দুধের মধ্যে কয়টা খেজুর দিয়া ভিজায় রাখতো, আর সকালবেলা খালি পেটে এটা খাওয়ার পরে শরীরের মধ্যে শক্তি আসতো। আমরা মুসলমানেরা দেখা যায় সকালবেলা অনেকেই রাত্রেবেলা বুট ভিজিয়ে রাখি, ছোলা বুট সকালবেলা খাই, ঠিক না বেঠিক? হাড্ডির মধ্যে ক্যালসিয়াম তৈরি হয়। অনেকেই খালি পেটে 2-4টা করে খেজুর খায়। আমাদের উস্তাদরা আমাদেরকে শিখায় দিতেন, বাবাজিরা সকালবেলা ঘুম থেকে উঠার পরে তোমরা খালি পেটে 2-4-5টা করে কিশমিশ খাও। কিশমিশ খাওয়ার দ্বারা ফায়দা কি? তো কিশমিশ খাওয়ার দেওয়ার কারণে আল্লাহ তাআলা ব্রেনের শক্তি বাড়ায়া দেয়। হযরত উমরের ছেলে এবার কি করলেন? সন্ধ্যার সময়
দুধের মধ্যে কয়টা খেজুর ভিজায় রাখলেন। বন্ধুদের সঙ্গে চলাফেরার কারণে, বন্ধুদের সঙ্গে আড্ডায় থাকার কারণে এই রাত্র মনে নাই, পরের রাত্র মনে নাই, তৃতীয় রাত্র মনে নাই, চতুর্থ রাত্রে মনে হয়েছে সেই শিরকা মনে কইরা ওই জিনিসটা খায়া ফেলাইছে। খাওয়ার পরে এবার ছেলেটা একটু মাতলামি করতেছে। আর উমরের কাছে বিচার নিয়ে গেলেন, ও আমিরুল মুমিনিন, আপনার ছেলে হযরতে সালামা মদ্যপান করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে দৌড়ে গেলেন আর সালামাকে বললেন, সালামা তুই মদ্যপান করছো নাকি? না আব্বাজান আমি মদ্যপান করি নাই। তাহলে কি করছো? আমি শিরকা পান করেছি। হযরত ওমর বলেন তাহলে হা করো। হা করার পরে হযরত ওমর নিজেই গ্রান নিলেন, নেওয়ার পরে বলতেছে, না না, তুমি শিরকা পান করো নাই, তুমি মদ্যপান করেছো। চলো মসজিদে নববীর সামনে চলো। কোন একদিন জোহরের নামাজের পরে হবে, না হয়তো জুমার নামাজের পরে হবে। হযরত ওমর ডাক দিয়া বলেন, হে মুসল্লিরা, আপনারা সবাই উপস্থিত থাকবেন। আমার সন্তান মদ্যপান করেছে, তার বিচার করা হবে নামাজের পরে। মদিনার মসজিদের পিলারের সঙ্গে যখন দাঁড় করাইলেন, দাঁড় করানোর পরে হযরত ওমর নামাজ শেষ হওয়ার পরে যখন ওমর এবার বলল, সন্তান বারবার বলতেছে, আব্বা আমি মদ্যপান করি নাই, শিরকা খাইছি কেমনে? তো আমি খেজুর দিয়া দুধ ভিজায় রাখছিলাম, বন্ধুদের আড্ডায় থাকার কারণে মনে নাই, 3 দিন পরে খাইলাম বা 4 দিন পরে খাইলাম। হযরত ওমর বলেন, এই 3 দিন পরে খাওয়ার কারণে এই জিনিসটার শিরকা থাকে নাই, এটা মদে পরিণত হয়ে গেছে। আমার আর সাক্ষীর দরকার নাই, এটা আমি নিজেই প্রমাণ পাইছি। তুমি কি করছো? মদ্যপান করছো। এবার বিচার করা হবে। জল্লাদ যাইতেছে, একটা চাবুকের আঘাত করলেন, 2টা করলেন, 3টা করলেন। হযরত ওমর গর্জন দিয়ে উঠলেন, হে জল্লাদ বলে, তুমি কি আমার ছেলের প্রতি, আমি ওমরের সন্তান থেকে তার প্রতি তুমি সহানুভূতিশীল দেখাইতেছো? না, এটা হতে পারে না। মদ্যপান করার কারণে আল্লাহর আইন, আল্লাহর বিধান হলো 80টা বেতের আঘাত। আজকে যদি আমার এই দেশের ভিতরে, ভূখণ্ডের ভিতরে যদি মদ্যপান করাটাকে যদি নাজায়েজ ঘোষণা করা হতো, আর এটার জন্য যদি শাস্তি যদি পরিপূর্ণভাবে করা হতো, তাহলে আমার এই যুব সমাজ আজকে মদের নেশার সাথে, গাঁজার সাথে, ইয়াবার সাথে তারা কখনো জড়িত হতো না। ঠিক না বেটে? আজকে আমাদের দেশে মদের লাইসেন্স পর্যন্ত ওপেন করে দিয়েছে। ঠিক না বেটে? আমরা কোন দেশে বসবাস করি এবার চিন্তা করি। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর নামাজের পরে সন্তানের বিচার করতে চাইলেন। সন্তানের বিচার করার পরে সন্তানকে যখন জল্লাদের হাত থেকে উনি নিজেই কি করলেন, চাবুকটা নিলেন। চাবুক নেওয়ার পরে সন্তানকে 30টা বেতের আঘাত করলেন। 30টা চাবুক দেওয়ার পরে সন্তানটা হুশ হারিয়ে জমিনের মধ্যে পড়ে গেল, অচেতন হয়ে গেছে। অচেতন হয়ে যাওয়ার পরে এবার হযরত আমিরুল মুমিনিন বলেন, তার মাথায় পানি দেওয়া সুস্থ করো। উমরের বিবি আয়েশা ডাক দিয়া কয়, স্বামী গো, আমার সন্তানকে 30টা বেতের আঘাত করেছেন, আর সন্তান সচেতন হয়ে গেছে, সন্তান চেঞ্জ হারিয়ে ফেলেছে। ও স্বামী, 80টা বেত তার জন্য নির্ধারণ করেছেন, কিন্তু 30টা তো দিয়ে ফেলেছেন, আর বাকি আছে কয়টা? জোরে বলেন, কয়টা? ও স্বামী কই, 50টা বেত বাকি আছে। এই 50টা বেতের কারণে আমি মা হয়ে বলতেছি, স্বামী গো, এক একটা বেতের বিনিময় আমি মা 50টা বেতের জন্য 50টা উট আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিব। এই কথা যখন বললেন, হযরত ওমর বলেন, বিবি তুমি কি আমাকে চেনো না? আমি কে? তুমি কি আমাকে চেনো না? আজকে আমার আপনার সন্তান যদি অন্যায় করে, বাবাও যদি শাসন করতে চায়, মা এটাকে আরো আশ্রয় দেয়। ঠিক না বেটি? কথা বলেন, কি অবাস্তব বলতেছি? হযরত ওমর এই কথা বলার পরিবার বিবি চলে গেলেন, আরো 20টা আঘাত বেদ করলেন, আরো 20টা চাবুক দেওয়ার পরে সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও। আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, যাও আমার সন্তানের গোসলের ব্যবস্থা করো, তার কবরের ব্যবস্থা করো, তার কাফনের ব্যবস্থা করো। যখন জানাজা হয়ে গেল, সন্তানের জানাজা শেষ হওয়ার পরে তাকে যখন মাটি দিবেন, এমন সময় হযরত ওমর বলেন, সমস্ত মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আপনারা কেউ যাবেন না, মাটি দেওয়ার পরে সবাই থাকবেন। হযরত ওমর তার নিজের সন্তানের কবরস্থ শেষ হওয়ার পরে কবরের কাজ যখন সমাপন হয়ে গেল, কবরের কাজ সমাপন হওয়ার পরে হযরত ওমর আবার চাবুকটা হাতের মধ্যে নিলেন। সবাই ভয় পাইতেছে, এবার মনে হয় জল্লাদকে ধরবেন। ওই যে জল্লাদ সহানুভূতিশীল দেখাইছিল, দয়া দেখাইছিল,
কিন্তু না না না, সবার ধারণা পাল্টে গেল। হযরত ওমর আর নিজেই কি করলেন, চাবুকটা হাতের মধ্যে নিয়ে তার মৃত সন্তানের কবরের উপর বাকি 30টা আঘাত দেয়া বলতেছে, হে সমস্ত মুসল্লিরা তোমরা শুনে রাখো, আল্লাহর নবীর সাহাবীরা তোমরা শুনো, আমি ওমর আল্লাহর আইন বাস্তবায়ন করতে যাইয়া 50টা বেতের আঘাত নির্দিষ্ট, 80টা বেতের আঘাত নির্দিষ্ট মদ্যপানের জন্য, 50টা দেওয়ার পরে আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বাকি 30টা আমি ওমর আমার মৃত সন্তানের কবরের উপর দিয়া আল্লাহর আইনকে আমি ওমর বাস্তবায়ন প্রতিষ্ঠিত করে গেলাম। সেই উমরের কাছে এবার যায় বলতেছে, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমার কথা মানে না। হযরত উমরের এই কথাগুলো শোনার পরে সন্তানকে জিজ্ঞাসা করলেন, কি বাবা তোমার কিছু বলার আছে? বাদী বিবাদীর কথা শুনতে হবে না? বিচার সালিসে মেম্বাররা গেলে দোষী আন্দোষী দুজনের কথাই তো শুনেন নাকি বলেন? এবার শোনার পরে ওমর জিজ্ঞাসা করলে, বাবা তোমার কোনো বলার আছে? হ্যাঁ বলার আছে। তো ইয়া রাসূল, ইয়া আমিরুল মুমিনিন, সন্তানের উপর যেরকম বাবা মার হক আছে, তাহলে এই সন্তান বাবা মার যেরকম সন্তানের উপর হক আছে, তাহলে সন্তানের উপর কি বাবা মার হক নাই? এবার আমিরুল মুমিনিন বললেন, হ্যাঁ অবশ্যই আছে, কারণ সন্তানের হক হইল, এই হকের কথা বলতে যাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এখানে 3টা কথা বললেন। 1 নাম্বার হলো তার জন্য কি করো, একজন আবেদা সালেহা, একজন পর্দাশীলী, একজন মা তার আগে দেওয়া দরকার। আর আমরা এখন সমাজের মধ্যে স্লোগান তুলেছি যে কি, সন্তানের জন্য তোমরা আমাদেরকে একটা শিক্ষিত মা দাও, আমরা তোমাদেরকে কি দিব? জোরে বলেন, জীবন মনে শুনেন না এই কথাটা? স্লোগান আর ছিল না যে আমাদেরকে একটা শিক্ষিত মা দাও, আমরা তোমাদেরকে কি দিব? শিক্ষিত একটা জাতি দিব। হযরত ওমর শিখাইলেন, আল্লাহর নবী শিখাই গেলেন, না, একজন শিক্ষিত মা একটা জাতি দিতে পারে না। একজন সন্তানকে নেককার বানাইতে হলে একজন নামাজি মার প্রয়োজন, একজন পর্দানিশী মার প্রয়োজন। সূরা আহজাবের ভিতরে আল্লাহ পাক সুন্দর করে বলে দেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল। আল্লাহ তাআলা বললেন, তোমরা পর্দা ছাড়া কি ঘরের বাহিরে বের হয় না? আর যদি একজন মা যদি নেককার থাকে, একজন মা যদি নামাজি থাকে, একজন মা যদি তাহাজ্জুদ গুজার থাকে, একজন মা যদি সকাল বিকাল কোরআন তেলাওয়াত করনেওয়ালা থাকে, আর এই সন্তানকে পেটে নিয়ে যখন গর্বে নিয়ে যখন মা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মা যখন ফজরের পরে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আর মা যখন মাগরিবের নামাজের পরে যখন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, ইশার নামাজ পড়ার পরে যখন নাকি সূরা মুলক তেলাওয়াত করবে, এইগুলা যখন তেলাওয়াত করবে, এবার বলেন তো এই সন্তানটা তার মার গর্ভে থাইকা এই তেলাওয়াতগুলা শুনতে পারবে কিনা? আমাদের একজন বুজুর্গ ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, রওয়ায়াতের মধ্যে আসছে উনি ওনার মার গর্ভে থাইকা 18 পারা কোরআনের হাফেজ হয়ে তারপরে দুনিয়াতে আসলেন। উস্তাদদের কাছে যখন তাকে পড়তে দিলেন, আউযু বিল্লাহ বলে বিসমিল্লাহ বলে শুরু করলেন, 18 পারা পর্যন্ত তেলাওয়াত করার পরে থেমে গেলেন। উস্তাদজি জিজ্ঞেস করে, ও আব্দুল কাদের, তুমি 18 পারা তেলাওয়াত করে কেন তুমি থেমে গেলা? এবার জিলানী কয়, ও গো উস্তাদজি, আমি আমার মার গর্ভে থাইকা, আমার মা যখন আমাকে ডান স্তনের ভিতরে দুধ পান করাইতেন তখন তেলাওয়াত শুনাইতেন, বাম স্তনের মধ্যে থাইকা যখন দুধ পান করতেন তখন তেলাওয়াত করতেন। এইভাবে তেলাওয়াত করতে করতে আমি জিলানী আমার মার গর্ভে থাইকা মনোদ্যমর করে তেলাওয়াতগুলো শুনতাম। আল্লাহ তাআলা আমাকে মার গর্ভে, আমার মা 18 পারা কোরআনের হাফেজ ছিল, আমিও জিলানী মার গর্ভে থাইকা 18 পারার হাফেজ হইয়া আল্লাহ পাক আমাকে দুনিয়াতে আগমন করাইছে। এই জন্য হযরত ওমর প্রথম বললেন, সর্বপ্রথম তুমি তাকে একজন আবেদা সালেহ একজন মা দাও, একজন নামাজি মা দাও। আর এখন আমরা আমার সন্তানকে বিয়ে করাইতে গেলে আগে দেখি চামড়া সুন্দর, আগে দেখি লম্বা চোরা, নাকটা তীরের মতো সোজা নাকি, চোখটা ধনুকের মতো বাঁকা নাকি, ঠোঁট 2টা পাহাড়ের মতো ডেউডো আছে নাকি, নাকি বলেন? আর মেয়ে দেখতে গেলে কত সুন্দর, নানা লয়ে যা, খালু লয়ে যা, দোলাভাই লয়ে যা, অমুক লয়ে যা, চাচা লয়ে যা, তারা মনে হয় গরু কিনবার লাগা বাজারও যা, কুরবানি গরু কেনার জন্য মনে হয় বাজারও যা, নাকি বলেন?
কুরবানি গরু কিনতে গেলে শিং দেখা লাগে, লেজ দেখা লাগে, পা দেখা লাগে, শরীর দেখা লাগে। ছেলেকে বিয়ে করাইবে, 14 গোষ্ঠী নিয়ে যা মেয়ের বাড়িতে, মেয়ের হাত দেখে, মেয়ের পা দেখে, মা মা একটু একটু কাপড়টা একটু সুরাও তো দেখি, তোমার কপালটা ঠিক আছে কিনা, এই ফাঁকে নাকটা দেখে, চোখটা দেখে, হ্যাঁ তারপরে কয় দেখি দেখি তোমার চুলগুলা ঠিক আছে কিনা, গরুর লেজের মতো ঠিক না বেশি, আবার এখন ঠিক না। লজ্জা থাকার মেয়ে দরকার, আমার শরম থাকা দরকার। তো একজন মুসলমান হওয়ার পরে আপনি অন্যের মেয়েকে না যায় জিনিস থেকে আপনি কিভাবে এটাকে বৈধতা দান করেন, যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা পর্দার বিধান ফরজ করেছেন। আপনার ছেলেকে বিয়ে করাইবেন যেই মেয়েকে দিয়া, ওই মেয়েকে আপনি ছেলের বাবা হওয়া সত্ত্বেও বিয়ের আগে আপনার দেখা যায় 14 গোষ্ঠী নিয়ে যাইতেছেন দেখার জন্য। বাজারে গরু কেনার মতো হাত দেখেন, পা দেখেন, শরম করে না, লজ্জা লাগে না মিয়া? একমাত্র দেখার অধিকার ছেলের মা, ছেলের বোন, ছেলের চাচি, ছেলের নানি, তারা দেখবে, আর ছেলে এখানে দেখছে। কথা কি বুঝতে পারছেন? নামাজি দেখবেন সুন্দর চেহারা রূপ দিয়ে হয় না, রূপের বড়াই বেশিক্ষণ থাকে না, রূপের অহংকার বেশিক্ষণ থাকে না, এটা সাময়িক, আস্তে আস্তে এটা শেষ হয়ে যায়। 2, 4, 5, 10 বছর পরে দেখবেন যখন শরীর টাইট থাকে তখন তার রূপ থাকে, আর যখন রূপ থাকে গ্রামের সবাই তার পিছনে ঘুরে। আর এই মানুষটাই যখন, এই মেয়েটাই যখন বয়স যখন 50-60 বছরে পতিত হয়, তখন দেখা যায় এলাকার যুবক তো দূরের কথা, 80 বছরের বুড়াও তার পিঠেরা চোখে এক নজর চায় না, ঠিক না? আগে সিরিয়াল দেয়, এখন কি নাই রূপ। হযরত ওমর বলেন 1 নাম্বার কাজ হলো একজন নামাজি আবেদা সালেহ একজন মা দেওয়া। 2 নাম্বার কথা বললেন সন্তানের ব্যাপারে, সুন্দর একটা নাম রাখা। 2 নাম্বার কথা বললেন হযরত ওমর, সুন্দর একটা নাম রাখা। এই নাম রাখতে দেয় বলেন, এবার ছেলেটা বলতেছে হুজুর আমার নাম রাখবেন ফাহাদ। তো ফাহালের বাংলা হলো চামচিকা। ফাহালের বাংলা কি? চামচিকা। হুজুর আমার নামের অর্থ হইল চামচিকা। আর আপনি যে বললেন আমাকে সুন্দর একটা মা দিতেন, সুন্দর একটা মার কথা বললেন, আমার মা হইল হিন্দির একজন বাদী, আমার বাবা সেই বাদীকে বিয়ে করেছে, আর ওই বাদীর পেট থেকে আমার জন্ম, আমার নাম রাখছে ফাহাল। আর আমিরুল মুমিনিন 3 নাম্বার কথা বললেন ওয়া আবাদা, তুমি তোমার সন্তানকে আদব শিক্ষা দাও, তুমি তোমার সন্তানকে গঠন করো, ছোট্টকাল তাকে কোরআন শিক্ষা দাও। ওয়ারাতিল কুরআনা তারতিলা, তারতিলের সহিত, তারতিবের সহিত যেন তোমার সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে, ওইটা তুমি শিক্ষা দাও। ছোট্টকালে যদি আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা দান করেন, আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা দেন, এই সন্তানটা ছোট্টকাল তাইকা যদি কোরআন শিখে, ছোট্টকাল তাইকা যদি নামাজ শিখে, আপনি আপনার নিজের সন্তানকে ধৈর্য যদি মসজিদের মধ্যে নিয়ে যান, নিয়ে যদি আপনার সন্তান দুষ্টামি করবে। কয়েকদিন আগে একটা ভিডিও ফুটেজ দেখলাম, বাবা তার সন্তানকে মসজিদের মধ্যে নিয়ে গেছে, বাবার পাঞ্জাবি আস্তিন আর ছেলের পাঞ্জাবি আস্তিন গিরো দিয়ে রাখছে, যেন সন্তান ঢুকে যায়, দুষ্টামি যেন করতে না পারে। আমি আপনি যদি আমার সন্তানকে 7 বছর বয়সের মধ্যে, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে ফরমান, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, ওই সময় তুমি কি করো? তোমার সন্তানকে কি করো? নামাজের জন্য তাকে তালকিন দাও, তুমি তোমার সন্তানকে নামাজের জন্য বলতে থাকো। আল্লাহর নবী বলেন, মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 বছর বয়স যখন হয়ে যায়, তখন তুমি তোমার সন্তানকে নামাজ শিক্ষা দাও, আর তাকে নামাজের তালকিন দাও। 10 বছর বয়স হয়ে গেলে তাকে নামাজের জন্য প্রহার করো। আমি এবার বলতে চাই, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে 82 জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন, ঠিক না বেঠিক? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা বলছেন কিনা? নামাজের কথা যেখানে বললেন সেখানে যাকাতের কথা বললেন। আবার আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে সুন্দর করে নামাজীদেরকে উপস্থাপন করে বলে দিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই যে নামাজীদের কথা বললেন, দুর্ভোগ ওই সমস্ত নামাজীদের যারা নামাজের মধ্যে বেখবর, যারা নামাজের মধ্যে উদাসীন, ঠিক না বেঠিক? এই যে নামাজের কথা বললাম,
আর যদি আপনি আপনার সন্তানকে যদি 7 বছর বয়সে নামাজের তালকিন দেন, 10 বছর বয়সে যদি সন্তানকে ভয় দেখান নামাজ পড়ো, আমি এবার তো আপনাদের এই মঞ্চ থেকে বলতে চাই, এই মাহফিল থেকে বলতে চাই, আগে সন্তানের শাসন করার আগে বাবাদের শাসন করা দরকার, ঠিক না বেঠিক? কারণ মসজিদের মধ্যে দেখা যায় শুক্রবারে জামাতের দিন মসজিদে জায়গা পাওয়া যায় না, রেগুলার মুসল্লি যদি একটু জুমার দিন একটু দেরি করে আসে, যে দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমামের পিছে দাঁড়ায়া, কিন্তু শুক্রবার দিন দেখা যায় রেগুলার মুসল্লিটা একটু লেট হওয়ার কারণে তার জায়গা হয়ে যা মসজিদের লাইনের 4 নাম্বার কাতারে, ঠিক না বেটি? আমরা আল্লাহর আইন কতটুকু মানি, আল্লাহর কথা কতটুকু মানতেছি? আমরা ফজরে থাকলে জোহরে নাই, জোহরে থাকলে মাগরিবে নাই, মাগরিবে থাকলে ইশায় নাই, ইশায় থাকলে জুমাতে নাই, ঠিক না বেটি? আমরা এতে কি করি? নিজেকে পরিপূর্ণ মুসলমান দাবিত্ব করি, ঠিক না বেটি? এই জন্য মুসলমান বাবাজিরা বলতেছে, আল্লাহর নবী বলেন 10 বছর বয়সে তুমি তোমার সন্তানকে নামাজের তালকিন দিবা তো দূরের কথা, সন্তানকে নামাজের জন্য প্রহার করো। আল্লাহর নবী এই কথাগুলো বললেন। আমার আপনার উচিত সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া। আর এই সন্তানকে যদি আপনি নামাজ শিক্ষা দেন, 1 নাম্বার যদি হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা আমাদের সন্তানদেরকে হাদিসের মধ্যে বলেন, আমরা আমাদের সন্তানদেরকে শুধু নামাজে শিক্ষা দেই না, কুরআনুল কারীমে শিক্ষা দেই না, বরং আমরা আমাদের সন্তানদেরকে যুদ্ধবিদ্যা পর্যন্ত তাদেরকে শিক্ষা দেই। আমাদের সন্তানদেরকে আমরা যুদ্ধ করার কৌশলগুলোও শিখায় দেই। হযরতে খালিদ বিন ওয়ালিদ এই কথা বলেন, হযরত ওমর এই কথাটা বললেন, 3 নাম্বার কথা বললেন, সন্তানকে কোরআন শিক্ষা দাও, আদব শিক্ষা দাও। আদবের মধ্যে নামাজগুলো যদি শিক্ষা দেন, সন্তানকে যদি কোরআন শিক্ষা দেন, সন্তানকে যদি ছোট্টকালে কোরআন শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন, ফায়দা কি? এই সন্তানটা যখন 5 ওয়াক্ত নামাজের তালকিন জানবে, আর এই সন্তানটা কোরআন তেলাওয়াত জানবে, কোরআন তেলাওয়াত জানার কারণে এই সন্তানটা জানাজার নামাজ পড়ানোর যোগ্যতা জানবে কিনা বলেন? আর এই সন্তান যখন জানাজার নামাজ পড়ানোর যোগ্যতা জানবে, এই সন্তানটা যখন জানাজার নামাজ পড়ানোর পরিপূর্ণ যোগ্যতাটা যখন জানবে, তার বয়স যদি 15 বছর হয়ে যায়, এই সন্তান তার বাবার জানাজার ইমামতি করতে পারবে, এই সন্তান তার মার জানাজার ইমামতি করতে পারবে, ঠিক না বেঠিক? আর এই সন্তান যখন বাবার সিনা বরাবর দাঁড়ায় যখন জানাজার ইমামতি করবে, প্রথম তাকবীর দিবে, তার অন্তরের ভিতরে মায়া লাগবে, হায় হায় বাবা নামে বরদাস্ত আমার দুনিয়া থেকে চলে গেল, বাবা নামে বরদাস্ত চলে গেল। হযরতে মূসা আলাইহিস সালাম তার উম্মতকে বললেন, হে আমার উম্মত, আজকে থেকে সাবধানে তুমি চলাফেরা করো। এবার উম্মত বললেন, কেন গো? তার কারণ হইল, হযরতে মূসা বলেন, তোমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কিন্তু তোমার মা এতদিন জীবিত ছিল, তোমার পিছনে দোয়া করার মতো 2 জন না থাকলেও তোমার বাবা চলে যাওয়ার পরে তোমার পিছনে তোমার মা তোমার জন্য দোয়া করেছে। হে উম্মত, আজকে তুমি দুনিয়ার থেকে, তোমার মা দুনিয়ার থেকে চলে গেছে, এই জন্য তোমার পিছনে আজকে থেকে দোয়া করার মতো আর কেউ নাই। আমি আপনি যখন বিদেশ থেকে আসি, সফর করে যখন আসে, একটা যুবক যখন বিদেশের বাড়ি থেকে 2 বছর 3 বছর 5 বছর পরে যখন দেশে আসে, দেশে আসার পরে দেখা যায় সবাই তাকায় থাকে, ছেলে তাকায় থাকে আমার জন্য আইফোন 40 আনছে কিনা, মেয়ে তাকায় থাকে আমার জন্য আনছে কিনা, মেয়ের জামাই তাকায় থাকে শ্বশুর আমার জন্য আনলো কিনা, নিজের বিবি তাকায় থাকে আমার জন্য দামি হার চড়ানো কিনা, কিন্তু এইভাবে তাকায় থাকে। কিন্তু সবাই কিন্তু নিজের জিনিসের জন্য তাকায় থাকে, কিন্তু মা এবার জিজ্ঞাসা করে, মা জিজ্ঞাসা করে না, সবাই বলে আমার জন্য কি আনছো, কি আনছো? আর মা জন্য জিজ্ঞাসা করে, বাবারে তুমি এত লম্বা একটা রানিং করে বাড়িতে আসছো, ওরে বাবা তুমি রাস্তার মধ্যে কি খাইছো? সবাই বলে কি আনছো, মা বলে কি খাইছো, ব্যবধান আছে কি? সবাই চলে যাবে, সবাই চলে যাবে আপনাকে ছেড়ে, কিন্তু মা জননী কখনো কি ছাড়বে না? মা কখনো ছাড়বে না। আপনার মা যদি বৃদ্ধ হয়ে যায়, ঘরের মধ্য থেকে বিছানায় শুয়ে থাকে, বাড়ির সবাই ঘুমিয়ে যাবে, আপনি যদি বাড়ির কোনো কাজে, ব্যবসার কোনো কাজে যদি বাইরে চলে যান, শীতের রাত্র হয়ে গেলেও দেখবেন আপনি লুকোচুরি করে, যদি হাঁটি হাঁটি পা পা করেও যদি ঘরের কাছে যান, দরজায় টুকা দেওয়ার সঙ্গে সঙ্গে মা জননী ডাইরেক্ট বলে ফেলে, অমুক বাড়িতে আসছো না, ঠিক না বেটি? মা মা এটার ব্যাপারে কোনো ইশকাল নাই রাসূলের কাছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে যায়, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর নবীর সামনে কাঁদতেছে। কাঁদার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তুমি কেন কাঁদতেছো? এই কথা বলার পরে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবী বলেন, ইন্টারফেয়ার, আমার কোনো কিছু করার নাই, তোমার মা তোমাকে মেরেছে। হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে বিচার দিতে আসি নাই, আমি আসছি আমার মার জন্য আপনি হিদায়াতের দোয়া করেন। আমার মাকে যেন আল্লাহ তাআলা, আমার মা আমাকে মেরেছে এটার জন্য আমার দুঃখ নয়, কিন্তু আমার দুঃখ হলো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবার থেকে যখন আমার ঘরের মধ্যে যাই, আমার মা আমাকে তো গালমন্দ করে করে, আপনি নবীকেও গালমন্দ করে, আমাকে মারধর করে, এটার জন্য আমার কষ্ট না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি, এজন্যই আসছি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে হিদায়াত দান করেন, শিরকিয়তের রাস্তা থেকে যেন হিদায়াতের রাস্তা আল্লাহ আমার মাকে যেন আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুইটা হাত উঠায় দেন, আল্লাহুম্মা হাদিয়া আবু হুরায়রা। এরকম ভাবে যখন দোয়া করতে শুরু করলেন, হযরত আবু হুরায়রাও দৌড় দিতে শুরু করলেন। সাহাবীরা বলেন, ব্যাপার কি? আবু হুরায়রা কেন দৌড়াইতেছে, তার কারণটা কি? এই কথা যখন বললেন, একজন সাহাবী আবু হুরায়রার পিছনে দৌড়লেন। এ ভাই আবু হুরায়রা, তুমি তো শরীফ মানুষ, তুমি তো ভালো মানুষ, তুমি কেন দৌড়াইতেছো? কোনো বিপদ হয়েছে নাকি? হযরতে আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ও সাথী, তুমি আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে যা দেখতে চাই আল্লাহর নবীর দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয় না আমি আবু হুরায়রা আমার বাড়িতে আগে পৌঁছাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে যাইয়া দরজায় যখন নক করলেন, নক করার পরে এবার শিরকিয়তের কোনো আওয়াজ নাই, কর্কশতার সাথে কোনো আওয়াজ নাই। আবু হুরায়রা মা ডাক দেয়, কে দরজার সামনে? আবু হুরায়রা, বাবা আবু হুরায়রা আসছো নাকি? হযরতে আবু হুরায়রা বলেন, হ্যাঁ আম্মা জান, আমি আসছি। এবার আবু হুরায়রা মা ডাক দেয়া কয়, বাবা জান একটু দাঁড়াও। হযরতে আবু হুরায়রা নিজেই বর্ণনা করেন, বলতেছে, আমি দাঁড়ায় রইলাম, কিছুক্ষণ পরে তাকায় দেখি আমার মা ঘর থেকে যখন বের হইল, দরজা খুলে আমি তাকায় দেখি আমার মা সবেমাত্র গোসল করলেন, আর গোসল করার পানি তার চুল দিয়ে টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। হযরতে আবু হুরায়রা বলেন, আমি বাড়িতে পৌঁছার আগেই আমার আল্লাহর নবীর দোয়া আগেই পৌঁছে গেছে, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এবার আবু হুরায়রাকে ডাক দেয়া বলে, বাবা আবু হুরায়রা, তুমি মুহাম্মদের দরবারে যাও, আমি তোমাকে কত গালমন্দ করেছি, তোমার নবীকে কত কথা বলেছি, তোমাকে মেরেছি রে আবু হুরায়রা, আমি আর তোমাকে মারবো না রে আবু হুরায়রা, আমি আর শিরকিয়ত থাকতে চাই না। এ আবু হুরায়রা, তুমি আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে চলো, আমি এই মুহূর্তে আল্লাহর নবী হাত রেখে, আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এবার বুঝেন, আবু হুরায়রার মা মারার কারণে আল্লাহর নবী বললেন যে না, এখানে আমার কোনো কিছু করার ক্ষমতা নাই। আল্লাহর নবীর দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীর সামনে যখন আসলেন, আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী গায়ের রুমালটা খুলে বিছিয়ে দিলেন, আল্লাহর নবীর সঙ্গে কথা বললেন। আল্লাহর নবী যখন চলে গেলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বৃদ্ধ মহিলার জন্য আপনার গায়ের চাদর, আপনার গায়ের রুমালটা তার বিছানা হয়ে গেল। আল্লাহর নবী বলেন, হে সাহাবীরা, তোমরা এই বৃদ্ধ মহিলাটাকে চিনতে পারো নাই, ইনি হলেন আমার দুধমাতা হযরতে হালিমাতুস সাদিয়া, তার জন্য আমার গায়ের চাদর তো দূরের কথা, আমি পয়গম্বরের আরবি যদি আমার শরীরের চামড়া দিয়ে যদি আমি আমার দুধ মায়ের এক জোড়া স্যান্ডেল বানিয়ে দেই, তারপরেও তার ঋণ কোনোদিন শোধ হবে না। তাহলে এবার মুসলমান বাবাজিরা বলেন, ঘোড়ায় চলে যায়। সন্তান যখন এই কথাগুলো বললেন, হযরত ওমর মনে আছে নাকি আপনাদের কথা? একজন ভালো মার কথা বললেন, সুন্দর একটা নামের কথা বললেন, কুরআনুল কারীম শিক্ষা দেওয়ার কথা বললেন। এবার শুরু থেকে শুনেন কথাগুলো। আমি আপনাদের খেদমতে যেই কথাগুলো বলতেছিলাম সন্তানের হকের ব্যাপারে, 1 নম্বর হক হইল সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত। 2 নম্বর কাজ হলো তাহানিক করা। 3 নম্বর কাজ হলো 7 দিনের দিনে সন্তানের মাথা মুন্ডানো। 4 নম্বর কাজ হলো তার সন্তানের জন্য আঁকি নাম রাখা, সুন্দর একটা নাম রাখা। 5 নম্বর কাজ হইল ছেলে হইলে 2টা ছাগল দিয়ে আকিকা দেওয়া, মেয়ে হইলে 2টা ছাগল দিয়ে আকিকা দেওয়া। ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? 6 নম্বর কাজ হলো সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া।
সন্তানকে আদব শিক্ষা দেওয়া। এতক্ষণ যেই কথাগুলো আপনাদের খেদমতে বললাম, এই সন্তানকে আপনি যখন আদব শিক্ষা দিবেন, এই সন্তানকে যখন আস্তে আস্তে বড় হবে, আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে বলেন, সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে, কোন ছেলে এবং মেয়ে যোগ্য হয়ে যাওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে যদি সে কোনো গুনার কাজের ভিতরে লিপ্ত হয়, এই গুনার অংশীদার মা এবং বাবা হয়। এই জন্য উচিত আপনার মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, ভালো একজন ছেলে দেখে, নামাজি একজন ছেলে দেখে, সুন্নতওয়ালা একজন ছেলে দেখে তাকে কি করা, আপনি তার হাতে, ওই ছেলেটার হাতে আপনার মেয়েটাকে তুলে দেওয়া। আর আমাদের সমাজের মধ্যে, আমাদের এই সমাজ এরকম একটা ঘৃণিত পরিচয় দিয়েছে যে স্বাধীন বাংলাদেশের ভিতরে আমরা এই জিনিসগুলোকে আপন করে নিয়েছি, এই জিনিসগুলোকে আমরা গর্ব করে বলি, এই জিনিসগুলোকে আমরা অহংকার করে বলি, ঠিক না বেঠিক? যে এইগুলা কি, যে এখন আমরা প্রচলন করেছি, কাবিন দিতে হবে 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। আজকে আমার এই সোনার দেশে, আমার এই স্বাধীন বাংলাদেশে অনেক যুবক আছে, এই কাবিনের বয়ে তারা বিয়েটা পর্যন্ত করতে চায় না। এই যুবকেরা এই কাবিনের টাকা জোগাড় করতে পারবে না বিধায় কি করে তারা জিনার কাজের সাথে লিপ্ত হয়, ঠিক না বেঠিক? এজন্য মেয়ের বাবাদের উচিত অল্প টাকা কাবিন দিয়ে যোগ্য একটা সন্তানের হাতে তোমার মেয়েকে তুলে দাও। আর আমরা এখন দেখি বড় টাকা কামাইতে পারে কিনা, মাসে 50,000, 1 লক্ষ টাকা কামাইতে পারে কিনা, ঢাকা শহরে 2-4-5টা বাড়ি আছে কিনা, 2-4-10টা গাড়ি আছে কিনা, ব্যাংক ভর্তি টাকা আছে কিনা। আল্লাহর কসম করে বলতে চাই, 2-4-5টা বাড়ির মধ্যে শান্তি নাই, ব্যাংক ভর্তি টাকার মধ্যে শান্তি নাই, কোটি কোটি টাকার মালিকের মধ্যে শান্তি নাই। কারণ শান্তি দেওয়ার মালিককে চিৎকার দিয়া বলেন, জোরে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? তাহলে যেই আল্লাহ শান্তি দেওয়ার মালিক, ওই আল্লাহ ইচ্ছা করলে কুরের ঘরেও তো শান্তি দিতে পারেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহ নবীর ঘরে কি কোটি কোটি টাকা সম্পদ ছিল? নবীর কথা বাদ দেই, হযরত আলী এবং ফাতেমার ঘরে কি অনেক সম্পদ ছিল? হ্যাঁ, যোগ্য পাত্র খুঁজেন, 5 ওয়াক্ত নামাজি খুঁজেন, হালাল পথে যে ছেলেটা চলে, অবৈধ পথে চলার পরে দেখা যায় অজস্র টাকার মালিক দেখে, বড় লোক দেখে, বাড়ি গাড়ি দেখে মেয়েটাকে বিয়ে দিচ্ছেন। কিন্তু কয়েকদিন পরে শোনা যায় ওই ছেলেটা ইয়াবা খায়া, হ্যাঁ বাবা খায়া, নিজের বাবারে বাবা নাড়াইকা লাল একটা ট্যাবলেটে বাবা ডাকতে ডাকতে এইটারে খায়া আমার সোনার বাংলাদেশের নতুন নতুন টাকাগুলা নষ্ট কইরা, দেশের সম্পদ নষ্ট করে, নিজের চেহারা নষ্ট করে, বাবার অর্থ নষ্ট করে, এইগুলা নষ্ট কইরা নিজের ছেলের কাছেও যায় না, নিজের মেয়েকে আদর করতে পারে না, নিজের সন্তানকে আদর করতে পারে না। এই সমস্ত জিনিস তো দূরের কথা, নিজের বিবিকে আদর করতে পারে না, নিজের বিবির হক পর্যন্ত আদায় করতে পারে না, ঠিক না বেঠিক? আমার কথার সাথে কি আপনারা একমত না? তাহলে আবার মুসলমান বাবাদের এই জন্যই বলতেছিলাম, 7 নম্বর হলো সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে ছেলেকে একজন আবেদা সালেহা নামাজি মানুষ দেখে, কুরআন তেলাওয়াত করনেওয়ালা মেয়ে দেখে, পর্দানিশী একটা মেয়ে দেখে তাকে বিয়ে করায় দেন। দেখবেন আপনার ঘরের ভিতরে আল্লাহ তাআলা রহমত দিবেন, আল্লাহ তাআলা বরকত দান করবেন, আল্লাহ তাআলা তার ভিতরে খায়ের বরকত দান করবেন, ঠিক না বেঠিক? এই জন্য এই জিনিসগুলা বুঝতে হবে। মেয়েটা ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিবেন, কারণ তাহলে গুনার কাজের মধ্যে লিপ্ত হলেও এই গুনার কাজের বাকি কিন্তু আমরা হব। আর প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে যদি সন্তানকে বিয়ে করায় দেন আর মেয়েকে যদি বিয়ে দিয়ে দেন, দেখবেন তারা অনেক গুনার কাজ থেকে বিরত থাকবে, ঠিক না বেটি? এই হলো আমাদের কাজ। এই জিনিসগুলা যদি আপনি আদায় করেন, এই জিনিসগুলা এতক্ষণ যে কথা বললাম 7টা বিষয়ের উপর, এই 7টা বিষয় যদি কমপক্ষে মানতে পারেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার করে বলতে পারি, আল্লাহর নবী যেই কথা বলেছেন, তাহলে এই সন্তানটা তার মা এবং বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, ওই সময় পর্যন্ত দেখবেন সে তার বাবার সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলবে না, তার বাবার সঙ্গে বেয়াদবি করবে না, তার মার সঙ্গে বেয়াদবি করবে না। নেশার কারণে সে তার মার গলায় দড়ি ধরবে না, সে তার বাবার গাড়ির মধ্যে অস্ত্র ধরবে না, ঠিক না বেঠিক?
আমাদের সমাজে আজকে দেখা যায় সন্তান বাধ্য হইয়া নেশার কারণে মাকে হত্যা করে ফেলতেছে, বাবাকে হত্যা করে ফেলতেছে, অজস্র সম্পদগুলো তারা নষ্ট করে দিতেছে। একটাই কারণ হলো সন্তানের হকগুলো আদায় না করার কারণে। আল্লাহর নবী এজন্যই বললেন আগে সন্তানের হক আদায় করো, তারপরে দেখবা অটোমেটিক তোমার হক তোমার সন্তান আদায় করবে। আর ছোট্টকালে সন্তানের হক আদায় করেন নাই, বড় হইয়া খালি বলেন হুজুর বৃদ্ধ হয়ে গেছি, সন্তান আমার খেদমত করে না, সন্তান আমাকে খাবার দেয় না, সন্তান আমাকে দেখে না, মা যায় বিচার দেয়। কেন বিচার দেন? আজকে আপনি নিজে আপনার সন্তানের হক আদায় করেন, অবশ্যই দেখবেন সন্তানও আপনার হক আদায় করার জন্য তার শরীরের চামড়া বেঁচে হলেও, তার শরীরের রক্ত বেঁচে হলেও তার মা এবং বাবার খেদমতের, তার মা এবং বাবার সঠিক হক আদায় করবে। ঠিক না বেঠি? এজন্য আমাদের উচিত এই কাজগুলা করা। আমার কথাগুলো তো বুঝতে পারছেন নাকি? যে কয়টা হকের কথা বললাম বুঝতে পারছেন না? সুজানা এই কথাগুলো আরেকবার বলি, শোনেন মনোযোগ দিয়ে। 1 নাম্বার, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজান, বাম কানে কি? ইকামত। 2 নাম্বার কাজ হইল তাহানিক করা। 3 নাম্বার কাজ হইল সন্তানের কি করা? মাথা মুন্ডানো। 4 নাম্বার কাজ হলো সুন্দর একটা নাম রাখা। 5 নাম্বার কাজ হইল সন্তানের আকিকা করা। 6 নাম্বার কাজ হলো সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া, তাকে আদব শিক্ষা দেওয়া, আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া, আল্লাহর পরিচয় দান করা, রাসূলের পরিচয় তাদেরকে শিক্ষা দেওয়া। আর 7 নাম্বার হইল এই সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তাকে ভালো একটা মেয়ে দেখে ছেলেকে বিয়ে করায় দিবেন, আর মেয়েকে ভালো একটা ছেলে দিকে বিয়ে দিয়ে দিবেন অল্প মোহরের মাধ্যমে। এই মোহরের কারণে আমাদের এখানে যারা বসে আছি, আমি যদি এখন জিজ্ঞাসা করি বাবাজিরা, এখানে তো অনেকেই বৃদ্ধ মানুষ আছেন, অনেকের বয়স 70 বছর 50 বছর পার হয়ে গেছে, যারা বিয়ে করছেন, যদি জিজ্ঞাসা করি কারা কারা বিয়ের মোহরের টাকা পরিপূর্ণ আদায় করছেন, একটু হাত তুলে দেখান তো দেখি। মনে হয় 2-1 পাইব। আলহামদুলিল্লাহ। আবার একটু হাতটি উঠান। মোহরের টাকা কি বুঝছেন? বুঝছেন? এই ক্যামেরা ঘুরায় দেখাও। হাত উঠাইছে বাবাজিরা, আবার দেখান। মোহরের টাকা কি বুঝছেন? কাবিন যেটাকে নির্দিষ্ট করছেন, এই কাবিনের টাকা আপনার বিবিকে পরিপূর্ণভাবে দিছেন? আলহামদুলিল্লাহ। এই যে আমার মনে হয় আলোচনার বয়সে গতকালকেও, হ্যাঁ আগে এক জায়গায় গেছিলাম টাঙ্গাইল, সেখানেও জিজ্ঞাসা করার পরে অল্প কয়েকজন হাত উঠাইতে চায় না। আমি বলছি হাত উঠার দরকার নাই, এমনিতেই দেখছি হাত উঠায় 2-1 জন আর নাই। আলহামদুলিল্লাহ এখানে অনেকে আছেন, কারণ মোহরের টাকা যদি কেউ পরিপূর্ণভাবে পরিশোধ করে না করে যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের মাঠে অর্ধ অবশ হয়ে, হ্যাঁ আমাদের দেশে বলে প্যারালাইসিস, এই প্যারালাইসিসের রোগীর মতো হয়ে জিনাকারীদের দলের মধ্যে তাকে দাঁড় করাইতে হবে। কি সুন্দর কৌশল! 5 লক্ষ টাকা কাবিন দেয়, 10 লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়া করায় দেয়। ফুল সজ্জার রাত্রে জামাই তো বাহিরে থাকে, সবাই মিলে ঘরটা ফুল দিয়ে সাজায় দেয়। এবার রাত্রে হ্যাঁ সব কাজ শেষ করার পরে নববধূটাকে খাটের মধ্যে রাইখা সবাই জামাইরে ধাক্কায় ঘরের ভিতরে ঢুকায় দিয়া দরজা আটকায় দেয়। এবার স্বামী বেচারা কি সুন্দর, আমাদের একজন বক্তা আছেন, এই যে আমাদের তাহেরপুরি সাহুজুরের এলাকারই বক্তা আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বারাকাতুহু আলিয়া মুনাজারা আজম যাকে বলা হয়, উনি বলেন আমাদের দেশের মধ্যে ডাকাত হলো 2 প্রকার, একটা হলো রাস্তার ডাকাত আর একটা হলো বাসুর ঘরের ডাকাত। একটা কি? রাস্তার ডাকাত, রাস্তার মধ্যে ছিনতাই করে নিয়ে যায়, আর একটা হলো বাসুর ঘরের ডাকাত। তো উনি ব্যাখ্যা দিতে যায় বলেন তো বাসুর ঘরের ডাকাত কারা? তো বাসুর ঘরের ডাকাত হইলো ফুল সজ্জার রাত্রে এবার তারা কি করে ঘরের মধ্যে যাইয়া বিবিকে যায় কয় তুমি যদি মোহরটা মাফ না করো আমি নাউজুবিল্লাহ কোন জোরে কোন কি সুন্দর। যেখানে পুরুষ বেড়া মানুষ, বেড়ার সহিত বলার দরকার ছিল এই নাও তোমার মোহরের টাকা। আল্লাহর নবী বলেছেন মোহরের টাকা পরিশোধ না কইরা তোমরা তোমাদের বিবিদের কাছে যাও না, এই যে নাও তোমার মোহরের টাকা, তুমি বুঝনা বুঝতে নাও। তারপরে আপনি বিবিদের কাছে যাওয়ার কথা ছিল, সেই জায়গায় মাথারা নত কইরা একেবারে মনে যে কতগুলা আমের গুলাম, দুনিয়ার হ্যাঁ আব্বা কিচ্ছু বুঝে না, মনে যে এই মাত্র আবে জমজমের খুরমা খেজুরিয়া ঘরের ভিতরে প্রবেশ করে আমার মাছ না করো, আমি তোমার কাছে যেতে। ঠিক না বেশি? এখন বউ কি করবো? নতুন মানুষ, হে বরিশাল থেকে, কুমিল্লা থেকে, ময়মনসিংহ থেকে, জামালপুর থেকে, কিশোরগঞ্জ থেকে এসে গাজীপুর, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সব চাই আইছে স্বামীর কাছে। এখন স্বামী যদি মনে করেন কয় আমার কাছে আইতো না, যার কারণে করলাম চুরি, সেই যদি আমার শুন না কয়, তাহলে কেমন হইবে?
এখন যার কারণে এত মাইল পাড়ি দিয়ে আইলাম, বাপের বাটি বিরা ছাইরা সব কিছু ত্যাগ কইরা যারে আপন কইরা নিলাম সাক্ষীগণের মোকাবেলায়, সেই যদি কয় আমি তোমার কাছে আইতাম না, তাহলে সাতারে 2 লাখ 3 লাখ 5 লাখ মোহরের টেয়া লাগে ঠেয়া নাকি? কি কন? এই কথা যারা বলে তারা বাকি জীবনও টাকা পরিশোধ করে। আপনি অল্প টাকা মোহর দেন, এটা বিবির হক। এই টাকা দেওয়ার পরে বিবি যদি একটা গাবি কিনা রেখা দিল, এটা দিয়া যদি সে টাকার মালিক হয়, হালাল পথে তার ব্যবসা করলো, এইভাবে সে চলতে থাকলো, আপনাদের উচিত মা বোনেরা আজকে খুশি হইব। মৌলবী এতদিন পরে একটা পাইছি গো, আঙ্গুর ভক্ত মাস করতেছে, এতক্ষণ যা কইছে না কইছে, আমার মা চাষের এইবার একটু খুশি হইব। চাষা করে আসছে ওদের বাড়ি দেওয়ার পরে চাষিরা বাবির আমি কয়ে যাইতেছি সুন্দর কইরা যাতাদা দইরা কইবেন, এতদিন যা কিছু করছেন আর না করছেন হুজুরে কয়ে গেছে আজকে থেকে এই 1 সপ্তাহের মধ্যে আমার মোহরের টাকা গুন্না দিয়ে দিবে। মোহরের টাকা জোর করে নেওয়া যায় আছে, মুফতি সাহেব করে ফতুয়াকে জিজ্ঞেস করেন। আর এই মোহরের টাকা নেওয়ার পরে যদি বিবি কোটি টাকার মালিক হয়ে যা, আপনার শ্বশুর বাড়ি থেকে যদি মেহমান আছে, ওই মেহমানকে বিবির টাকা দিয়ে মেহমানদারি করাইব না, আপনার টাকা দিয়ে মেহমানদারি করাইতে হবে। যদি বিবি যে মোহরের টাকা নিয়ে কোটি টাকার মালিক হয়েছে, ওইটা দিয়ে যদি আপনি মেহমানদারি করায়ও, যে কয়টা খরচ হয়েছে আপনি স্বামী বাড়িতে 2 কোটি টাকা আবার বিবির কাছে ক্যাশটা সুন্দর করে গুন্না বুঝাই দিতে। কথা কি বুঝছেন? হ্যাঁ, মোহরের টাকা দিয়ে দিয়ে বিয়ে শাদী আমাদের এলাকায় হয় 5 লাখ 10 লাখ 3 লাখ টাকার কাবিনের আশা পয়সা থাকেন না, অল্প কিছু কাবিন দেন, নগদ দেন। কারগুজারি কই একটু কারগুজারি বলি। আমিও তো বিয়ে করছি, আল্লাহ তাআলা আপনাদের দুয়ার বরকতে 3 জন বাচ্চার বাবা হয়েছি। আল্লাহ তাআলা একজনকে কবুল করছেন। প্রথম মেয়ে 2012 সালে বিয়ে করি, 13 সালে মেয়ের বাপ হইলাম। 5 বছর পরে ছেলের বাবা হয়েছি। আল্লাহ তাআলা ছেলেটাকে কবুল করছেন 18 মাস বয়সে, দুনিয়ার থেকে চলে গেছে। তারপরে এক মেয়ে, বর্তমান ছোট মেয়ের বয়স 2 বছর 4 মাসের মতো। আমি যখন বিয়ে করতে গেলাম, বসছে সবাই কাবিন করার জন্য, আমি ঘরের ভিতরে বসা। এখন বলতেছে কাবিন কত দিবেন দেন। আমার শ্বশুর কিছু বলে না, এখানে মেম্বার উপস্থিত, চেয়ারম্যান উপস্থিত। তো বলার পরে বলতেছে ঠিক আছে, আমার আপন যেটা ওখানে বলতেছে ই করেন বিয়াই 5 লাখ টাকা দিয়ে দেন। আমার বড় জোটা কয় আপনি বুঝ জানলেন তারপরে বলবেন। আমার বড় জোটা কয় দেখেন, আমার পরিবার থেকে, আমার এই বাতিজা বইলা বলে কোনো কথা না, আমার পরিবার থেকে যে সমস্ত মেয়ে বিয়ে দিয়েছি, ছেলেদেরকে বিয়ে করাইছি, 50,000 টাকার বেশি 1 টাকাও কাবিন আমরা দিই। আমরা মেয়ে বিয়ে দিয়েছি 50,000, উঠতেই বলে দিছি আপনারা কত দিতে চান। আমার নিজের আপন ছোট বোনকে বিয়ে দিব, ছেলের বড় ভাই কব বিয়াই 2 লাখ টাকা কাবিন দেন। আমি আল্লাহর রাস্তা মাফ করেন, 50,000 টাকা বললেন নগদ দিয়ে দেন, এতেই ভালো, বাকির দরকার নেই। এই কথা বলার পরে কাবিন নিয়ে ঠেলাঠেলি। আমার বড় জোড়া কইতে দেখেন আপনারা 5 লাখ আবদার করছেন, আমরা 50,000-এর বেশি যাই নাই, যেহেতু আবদার করছেন আমরা আমাদের এই 22টার কারণে 1 লক্ষ টাকা 1.5 মোহর ধার্য করতে পারি, এর বেশি আমরা করাই না। এরকম ঠেলাঠেলি দেখে আমি গড়তে বাড়ি আসলাম। এখানে পরে 20-30 জন লোক বসা, সালাম দিলাম। সালাম দেওয়ার পরে আমার শ্বশুর বলতেছে বাবা তুমি কিছু বলবা? হ্যাঁ আমার কিছু বলার আছে। কি বলার? যে মোহরের টাকাটা এটা আমার দিতে হবে। এখানে আমার বাবা চাচা যারা আছে কেউ কিন্তু এখানে 10 টাকা দিয়ে কইব না তুমি মোহরের টাকা দাও, এটা আমার কামাই করে দিতে হইব। তো নচেত আমার এখানে কিছু বলার আছে। আমার শ্বশুর বলে তাহলে বলো কি করবো, কি বলবা? আমি বলি যে আব্বা এক কাজ করেন, যদি নগদ করেন মাত্র 25,000 টাকা, বাকিতে করলে 50,000 টাকা, কোনটা রাজি আছেন? আমার শ্বশুর কয় আলহামদুলিল্লাহ লেখেন 50,000 টাকা। 5,000 টাকা ওয়াশিং দিয়েছি, 45,000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে পরে ইনশাল্লাহ 45,000 টাকা দিতাম। দেয়া ম্যাডামে কয় দেখেন 45,000 জন দিতে পারছেন, তাহলে আর 50,000 টাকা দেন, আমি আমার বাবার কাছ থেকে আর 50,000 টাকা আনি। আমার বাবা কইছে আমার একটা গাভী দিবে, এই গাভীর 50,000 আপনি দিবেন 50,000, এই 1 লাখ টাকা আমি একটা জিনিস করতে চাই। ঠিক আছে, ওই 45,000 দিতে যায়, আর 5,000 ধরে না। কথা কি বুঝতে পারছেন? এই জন্যে আমি বলি আপনাদের হাতে পায়ে ধরে বলি, বৃদ্ধ হয়ে গেছেন, টাকা দিয়া পরিশোধ করতে পারেন নাই, অল্প অল্প করে কিস্তি সিস্টেম করেন। এই যে এই মাসে তোমাকে এত দিলাম বা 1 বছরে তোমাকে এত দিলাম, যেহেতু এতদিন দিতে পারেন নাই, এখন এটা সুন্দর করে আস্তে আস্তে কি করেন, পরিশোধ করেন। কারণ এটা না করে যদি মারা যান, কাল কিয়ামতের মাঠে জিনাকারীদের দলে আপনাকে দাঁড়াইতে হবে।
চিন্তা করছেন সারা জীবন ভরা এই বিবির জন্য কত কষ্ট করলেন, এই দেশ ছেড়ে বিদেশে গেলেন, বিদেশে যায় রক্তের শরীরে রক্তকে পানি করলেন, এত কষ্ট করলেন, কষ্ট করে অর্থ সম্পদ জুগাইয়া বিবির মন জয় করার চেষ্টা করলেন, আবারও এত কিছু করার পরে শেষ পর্যন্ত যায় যদি জিনাকারীদের দলে দাঁড়াইতে হয় তাহলে আমার বোঝেন অবস্থাটা কোথায়। হযরতে আলকামার জবান দিয়ে যখন কালিমা নসিব হইতেছিল না, আল্লাহর নবীর কাছে যখন এই খবরটা পৌঁছে গেল, আল্লাহর নবী এবার যখন আসলেন, আসার পরে বলতেছে আলকামার আপনজন কে জীবিত আছে তার কাছে যাও। আপনজন কেউ আছে নাকি? একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ তার বৃদ্ধা মা আছে। এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন যাও আমার পক্ষ থেকে সালাম জানাও, আসার যদি উপযুক্ত হয় তাহলে আমার কাছে আসতে বলো, না হয়তো আমি পয়গম্বর তার কাছে যাব। হযরতে আলকামার মার নিকট যখন নাকি খবরটা পৌঁছে গেল, আলকামার মা আল্লাহর নবীর নিকট আসলেন। আসার পরে আল্লাহর নবী বলতে আলকামার মা তোমার সন্তান মৃত্যু সজ্জায় চলে গেল, তোমার সন্তান মৃত্যু সজ্জায়, কিন্তু তোমার সন্তানের কালিমা নসিব হইতেছে না। ও আলকামার মা নিশ্চয় তুমি তোমার সন্তানের প্রতি অসন্তুষ্ট আছো, এজন্য তোমার সন্তানের কালিমা নসিব হইতেছে না। ও আলকামার মা তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আল্লাহর নবীর সামনে এই কথা আল্লাহর নবী বলার পরে হযরতে আলকামার মা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি সন্তানকে পেটে ধরেছি, তাকে দুধ পান করাইছি, কত কষ্ট করে মানুষ করেছি, কিন্তু এই সন্তানের আচার ব্যবহারের কারণে আমি ওই সন্তানের প্রতি হযরতে আলকামার প্রতি আমি অসন্তুষ্ট, নারাজ। ইয়া রাসূলুল্লাহ আলকামা আমাকে অনেক কষ্ট দিয়েছে, এই কারণে আমি তার প্রতি অসন্তুষ্ট, ওগো রাসূল আমি তাকে maaf করতে পারি না। আল্লাহর নবী এবার বললেন এই সাহাবীরা কিছু লাকড়ির ব্যবস্থা করো, কিছু তৈলের ব্যবস্থা করো। আলকামার মা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ লাকড়ি দিয়ে কি করবেন, তৈল দিয়ে কি করবেন? আল্লাহর নবী বলেন ও আলকামার মা তোমার সন্তান দুনিয়ার থেকে কালিমা পড়তেছে না, বিনা কালিমায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে। আজকে সে দুনিয়ার থেকে যদি কালিমা না পড়ে যদি মারা যায় তার স্থান হবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তাকে জাহান্নামের মধ্যে শপথ করা হবে। ওয়াল কামার মা তোমার সন্তানকে তোমার সামনেই লাকড়ি দিয়া তৈল দিয়া আগুন ধরানোর পরে সেই আগুন দিয়া দুনিয়ার আগুন দিয়া পড়ে তাকে ছাই করে দিতে চায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আলকামার মা বলেন ওগো রাসূল যেই সন্তানকে পেটে ধরলাম 10 মাস 10 দিন 2.5 বছর পর্যন্ত 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইলাম, ওই সন্তানকে এত কষ্ট করে মানুষ করলাম, আর এই সন্তানকে আপনি যদি আমার চোখের সামনে আপনি আগুন দিয়ে পুড়ে ফেলেন ওগো রাসূল আমি মা এটা কিভাবে সহ্য করব? আমি মা এটা বরদাস্ত করতে পারবো না। ওগো রাসূল আমি আমার সন্তানকে maaf করে দিলাম। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরতে আলকামার জবান দিয়ে বের হয়ে গেল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মাফ করে দিলেন, সন্তানের জবান দিয়া কালিমা বের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের এই আয়াতের ভিতরে এটাই বললেন, আমার ইবাদতের পরে মা বাবার হকের কথা বললেন। তোমার ব্যবহারের কারণে তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যেন তোমার প্রতি যেন তোমার মা এবং বাবা ও শব্দটাও যেন বের না করে, এরকম ভাবে তুমি তোমার মা বাবার খেদমত করো। আল্লাহ তাআলা আমি আপনাদের খেদমতে সন্তানের হক সম্পর্কে বলেছি, বড় ভাই আসতে একটু দেরি খাই, আর একটু মা বাবার কথাগুলো বললাম। আপনারা কি রাগ করছেন? হ্যাঁ